হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা 101 থেকে 200 পর্যন্ত WBCS পেপার 6 এর সলিউশনগুলো করব। আগের পার্টে 1 থেকে 100 পর্যন্ত আমরা করেছি। তো আজকের পার্টটা একটু তার থেকে কম সলিউশন করানোর চেষ্টা করব, কারণ দেখো সলিউশন দেখানো কিছু কিছু কোশ্চেনে করে তারপরে এই ক্লাস কমপ্লিট করা মানে 2 ঘন্টা মিনিমাম লাগে, ঠিক আছে? তো চলো স্টার্ট করে দিই। আগের পার্টটা যারা না দেখেছো তারা দেখে নিও, তাহলে কি হবে, আগের 1 থেকে 100 পর্যন্ত পেয়ে যাবে। স্টুডেন্ট ওয়াজ আস্কড টু মাল্টিপ্লাই বাই এ নাম্বার by 3/2, but he divided the number by 3/2. His result was therefore 10 less than the correct answer. Find the number. নাম্বারটা আমাদের ফাইন্ড করতে হবে। তো এই টাইপের একটা কমন প্যাটার্ন এগুলো। সংখ্যাটার সঙ্গে 3/2 দ্বারা গুণ করতে বলা হচ্ছিল, কিন্তু সে কি করেছে, ডিভাইড করে দিয়েছে এই 3/2 দ্বারা। এবার বলো, এই ডিভাইড যদি আমরা মাল্টিপ্লাইড করি তাহলে এই ফ্র্যাকশনটা 2/3 তে কনভার্ট হয়ে যাবে। যদি নাম্বারটা আমরা অ্যাজিউম করতে চাই তাহলে 2 আর 3 এর এলসিএমই তো হবে। তাহলে 2 আর 3 এর যে এলসিএম সেটা কত হয়ে যাবে, 3 2 6। কি ব্যাপার, 6 এর মাল্টিপল দেখো, 6 এর মাল্টিপল 10 না 12, 15 না 20 না, একমাত্র 12 হয়ে যাবে আনসার এই কোশ্চেনের। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট 102, the GSM of two numbers is 17. GSMটা কি, এই CFE মনে করো, and their product is, মানে ওই টু নাম্বারসের প্রোডাক্ট হচ্ছে 6936, দি নাম্বার অফ পেয়ার্স সাচ নাম্বারস। তো ফার্স্ট পার্টেও পেয়ার বের করতে বলেছিল, কিন্তু সংখ্যা দুটোর যোগফল ছিল, আর এটাতে গুণফল দেওয়া রয়েছে সংখ্যা দুটোর। তাহলে গুণফল যেটা 6936, এই গুণফলের মধ্যে এই গসাগু কবার থাকে, দুবার থাকে, কারণ দুটো সংখ্যার গুণফল দুবার, গসাগু এর মধ্যে আছে 17 গুণ 17। 17 দিয়ে যদি কাটো, 4 17 68, 1 13 যাচ্ছে না, 0 136 হচ্ছে, 8 বার যাবে, 8 17 136, আবার 17 দিয়ে দাও, 17 দুয়ে 34, 4 17 68, 24 পেলাম। তাহলে এই 24কে আমরা এমনভাবে ফ্যাক্টরাইজ করব যাতে যে কমন পার্ট দুটো থাকে সেগুলো কি, সেগুলোকে বলি আমরা প্রাইম ফ্যাক্টর। 1 গুণ 24 করতে পারবে, 2 দিয়ে করলে 2 গুণ 12 করতে পারবে, 3 দিয়ে করলে 3 8 24 করতে পারবে, 4 দিয়ে করলে 4 6 24 করতে পারবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে করলে 4 6 24। দেখো এটাই রিপিট হচ্ছে, তাহলে এই পার্ট পর্যন্ত রেখে দাও। এবার ভাবো 4 আর 6 কো প্রাইম ফ্যাক্টর হয়? তুমি বলবে যে না দাদা হয় না, আউট করে দাও। 3 আর 8 হয়, 3 আর 8 হয়। 2 আর 12 কি কো প্রাইম ফ্যাক্টর? 2 দিয়ে তো 12 কেও যাচ্ছে, তাহলে এটাও বাদ। তাহলে এই একটা পার্ট, এই একটা পেয়ার, তাহলে টোটাল কটা পেয়ার, দুটো পেয়ার। তাহলে 2 পেয়ার, অপশন নাম্বার বি আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসো। 103, A and B start from the same place and travel in the same direction. আচ্ছা, B is starting 2 hours after A. If A travels 40 km per hour and B travels 50 km per hour, then the distance they have traveled when B overtakes A is. আচ্ছা, মেইন ব্যাপার হচ্ছে A 40 কিমি পার আওয়ার গতিতে 2 ঘন্টা আগে চলে গেছে, তার মানে কত কিলোমিটার এগিয়ে গেছে? এ এখানে 80 কিলোমিটার এগিয়ে গেছে, বি এখান থেকে তখন স্টার্ট করলো, এবার এও চলছে বিও চলছে, কতক্ষণ বাদে এরা মিলবে আগে দেখো। বি চলছে 50 কিমি পার ঘন্টা, এ চলছে 40 কিমি পার ঘন্টা, এদের মধ্যে টাইম রিলেটিভ স্পিডের ডিফারেন্সটা কত, 10 কিমি পার ঘন্টা। এবার 10 কিমি পার ঘন্টা গতিতে এই 80 কিলোমিটার ক্রস করতে কত সময় লাগবে, 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা কে চলবে, বি চলবে। তাহলে বি যদি 8 ঘন্টা চলে, 1 ঘন্টায় 50 কিলোমিটার, 8 ঘন্টায় 5 8 40, 400 কিলোমিটার
বাদে গিয়ে এ কে বি ওভারটেক করবে, তাহলে এ অপশন। সিম্পল চোর পুলিশের ম্যাথ। এখানে আসতে আসতে বি কত কিলোমিটার এখান থেকে ক্রস করে আসবে? 400 কিলোমিটার। যদি আমরা এর রেসপেক্টে বের করতে চাই, তাহলে এও 8 ঘন্টা চলেছে, 8 ঘন্টায় কত কিলোমিটার চলবে? 4 8 32, 320 কিলোমিটার। তাহলে এইখান থেকে এইটুকু এ চলেছে 320 কিলোমিটার, আর হচ্ছে এইটুকু 80 কিলোমিটার চলে এসছে, 320 আর 80 টোটাল 400 কিলোমিটার। নেক্সট, টু পার্সনস আর এ মিটার্স অ্যাপার্ট। দুটো ব্যক্তি এ মিটার দূরে রয়েছে, অ্যান্ড দি height of one is double that of the other. আচ্ছা, if from the middle point of the line joining their feet an observer finds the angular evaluation of their tops to be complementary. আচ্ছা, এদের মধ্যে দুদিক থেকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হচ্ছে, দেন দি হাইট অফ দি শর্টার পার্সন ইন মিটার্সে বলতে হবে। দেখো, মূল ব্যাপার হচ্ছে এটা কি, ডায়াগ্রাম, কোশ্চেনটাতে কিছুই নেই। এখান থেকে একজন অবজারভার মনে করো দেখছে, এই অবজারভার দেখছে এর টপকে, এইখান থেকেই অবজারভার দেখছে এর টপকে। এখানে যে অ্যাঙ্গেল মনে করো থিটা, এটা 90 মাইনাস থিটা, এই হয়েছে। এবার বলেছে কি, যে এটা যদি 2 হয়, এটা 1, অর্থাৎ এদের হাইট এই ছোটটার হাইটের ডবল, আর এই পুরোটা ডিস্টেন্সটা এ, তাহলে এই মিডিল থেকে অবজারভার দেখছে, তার মানে এটা কি হয়ে যাবে? a/2। এটা কি হয়ে যাবে? a/2। এখান থেকে এই পার্ট যদি আমরা রেশিও করে দিই এর আর এর মধ্যে, তাহলে এই 2টা কেটে গিয়ে এইটুকু এ, তাহলে এটা কি হয়ে যাবে? 2 এর ডবল হয়ে যাবে, 2 2 4 হয়ে যাবে। আর এটার ক্ষেত্রেও যদি রেশিও করে দিই, 2টা কেটে যাবে, 2 এখানে, পুরোটা 2 হয়ে যাবে। এবার ভাবো, এটা 2, সরি এটা এ, এটা এ, তাহলে এটা 2a হয়ে গেল ডিস্টেন্স, আমরা ভেবে নিলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে অ্যাঙ্গেলের রেসপেক্টে ভাববে, এটা এ, এটা এ, এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা যদি থিটা হয়, মানে একে অপরের কমপ্লিমেন্টারি, মানে কি রিভার্স হয়ে যায়। এর হাইটটা এর বেস, এর বেসটা এর হাইট, অর্থাৎ তুমি ভাবো, মনে করো যে 3 4 5 একটা ট্রিপলেট, একটা ট্রিপলেট, এটা যা খুশি থিটা হলো, আর এটা কি হয়ে যাবে? 90 মাইনাস থিটা। এটা যদি থিটা হয়, এটা 90 মাইনাস থিটা হবে, কারণ এই দুটোর সাম 90 ডিগ্রি। যদি তাই হয়, এই 4 আর 3 এর মধ্যে রিলেশন কি? যদি আমরা ট্যান থিটা ভাবি, তাহলে কি হয়ে যাবে? 4/3। এটাই যদি আমরা কট থিটা ভাবি, তাহলে 3/4 হয়ে যাবে। বুঝতে পারছো? কমপ্লিমেন্টারি মানেই একজনের বেস আরেকজনের হাইট, আরেকজনের হাইট আরেকজনের বেস, জাস্ট রিভার্স। তাহলে এক্ষেত্রেও তাই করে দাও। যদি আমরা এটা 4/a ভাবি ইকুয়াল, এটাকে কি ভাবতে হবে? a/2 ভাবতে হবে, a/2 ভাবতে হবে। এবার আমাদের মিটার্সে বলতে হবে এর রেসপেক্টে যদি বলতে হয়, এটা যা খুশি ভাবো, এক্স এক্স, তাহলে এটাও এক্স, এটাও এক্স, এক্স এর মান আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে আমরা কি করে বলতে পারি? 2x ইন্টু 4x, তাহলে 4 2 8x স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার, x স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার বাই 8। স্কোয়ারটা কেটে দিলে আন্ডার রুট হয়ে যাবে, এ বাইরে বেরিয়ে যাবে রুটের বাইরে, আর √8 এর মান কত? 2√2, 2 2 4 2 8, তাহলে a/2√2 অপশন নাম্বার ডি। ঠিক আছে, ট্যান থিটা ফ্যান থিটা এইসব লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই সিম্পল বেসিকটাই আমি দেখিয়ে দিলাম। তোমাদের ক্যালকুলেশনটা শুধু এইটুকু, জাস্ট এইটুকু, এই বেসিকটা মাথায় রাখতে হতো, ক্যালকুলেশন করে দিতে হতো। নেক্সট, the 8% simple interest on a certain amount of money for 3 years is half the 10% compound interest on 8,000 for 2 years. The amount on which simple interest is calculated. তাহলে সিম্পল ইন্টারেস্টের অ্যামাউন্টটা আমাদের
ফাইন্ড করতে হবে, ঠিক আছে। প্রিন্সিপাল, তাহলে এখানে দাঁড়িয়ে অ্যামাউন্ট লিখছে প্রিন্সিপাল সার্টেন অ্যামাউন্ট, এখানে দাঁড়িয়ে আগে 8,000-এর 10% হিসাবে 2 বছরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা কত টাকা পাবো সেটা আগে বের করে নাও। 10% মানে 10:11, 10:11, অর্থাৎ 10 10 100, 11 11 121। কত টাকা ইন্টারেস্ট হচ্ছে? ইন্টারেস্ট হচ্ছে দেখো 21 টাকা সিআই, কিন্তু এটা কত টাকা হয়েছিল? এটা হয়েছিল 8,000 টাকার উপরে। কত গুণ? 80 গুণ। তাহলে এর সঙ্গে আমরা 80 গুণ করব, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু এখানে বলেছে হাফ দি 10% কম্পাউন্ড ইন্টারেস্ট অন 8,000 ফর 2 ইয়ার্স, এর হাফ। তাহলে এসআইটা কত হয়ে যাবে? এসআইটা হয়ে যাবে 21 গুণ 80-র হাফ কত? 40। এই টাকাটা আমরা এসআইয়ে পাবো কত? তাহলে যেখানেই ইন্টারেস্ট দেখব সেখানে আমরা কি করব? ইনটু 100 করে দেব। ডিভাইড কি কি আমাদের দেওয়া রয়েছে? ইন্টারেস্ট দেওয়া রয়েছে 8, ইনটু টাইম দেওয়া রয়েছে 3। জাস্ট ক্যালকুলেশন করো, 3 7 21। 7-এর মাল্টিপল একমাত্র একটাই আছে, আর ক্যালকুলেশন করে দরকার নেই, এটাই আসবে। 7-এর মাল্টিপল একটাই আছে। নেক্সট কোশ্চেন আসো। The angles of a triangle are in arithmetic progression. এপিতে রয়েছে। If one of the angles is 75 degree, then the other two angles are. এই এপি দিয়ে অ্যাঙ্গেলস এর ফার্স্ট পার্টে আমরা একটা কোশ্চেন করেছিলাম, কোয়াড্রিলেটারাল ছিল, তো এটা করতে হবে। তো আমরা জানি এটা কি দেওয়া রয়েছে? ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল যদি 75 ডিগ্রি হয়, পুরোটা 180 ডিগ্রি হয়, তাহলে আর দুটো মিলে টোটাল কত ডিগ্রি হতে হবে? 105 ডিগ্রি হতে হবে। সিম্পল হিসাব, একটা 75 ডিগ্রি, পুরোটা 180 ডিগ্রি, তাহলে 75 আর 105 কত ডিগ্রি হয়ে যাবে? 180 হয়ে যাবে। তাহলে দেখো তো কোন দুটো অ্যাঙ্গেলের সাম আমরা 105 ডিগ্রি পাবো। আগে এটা, তারপরে বাকিটা। 8 আর 6 14 পাবো না, 140 ক্রস হয়ে যাচ্ছে, 9 6 15 150 ক্রস হয়ে যাচ্ছে, অত তো হবেই না, কারণ একটা অলরেডি 75। 6 আর 4 10, 105, সিতে 105 স্যাটিসফাই করছে, 6 আর 5 11, এটাও হবে না। তাহলে সিম্পল 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে 75 ডিগ্রি, ঠিক আছে। এপি মানে দেখো 45 থেকে 60 কত ডিগ্রির গ্যাপ? 15 ডিগ্রি। 60 থেকে 75 15 ডিগ্রি, গ্যাপটা ইকুয়াল ভাবে চলবে। নেক্সট, ইফ 69.5 ইজ দ্য মিন, মানে অ্যাভারেজ দেওয়া রয়েছে 69.5, এতগুলো সংখ্যা, এই এক্স এর মানটা ফাইন্ড করতে হবে। তো এটা সিম্পল, এখানে টোটাল কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আছে। এর সঙ্গে যদি 10 গুণ করে দাও, তাহলে টোটাল ভ্যালু আমরা পেয়ে যাব 695। বিয়োগ করে দাও এই বাকি সংখ্যাগুলোর সাম কত? এক্স বাদে বাকি সংখ্যাগুলোর যোগফলটা বিয়োগ করে দেবে, যে ভ্যালুটা চলে আসবে সেটাই উত্তর, ঠিক আছে। এটা এখন যোগ করতে গেলে পরে আবার টাইম লস হবে, কি দরকার, নাকি করেই দিই? 8 আর 2 10, আচ্ছা 14, 15 আর 2 17, 17 আর 2 19, 9, 19 9 হাতে 1, 8 আর 9 এর পর 14 আর 6 20, 20 আর 9 29, 29 আর 7 36 আর 5 41 আর 6 47, 7 54 আর 7 61, মাইনাস করে দিলে পরে কত পাবে? 4 19 76, তাহলে 76, অপশন নাম্বার ডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসো। নেক্সট, a 2-digit number is such that the units digit is 4 times the tens digit. আচ্ছা, if 54 is added to the number, the digits are reversed. কত অ্যাড করছে? 54 অ্যাড করছে। then the number is option hit and trial. 54 যদি অ্যাড করি, তার মানে কি 54 থেকে সংখ্যাটা বড় হয়ে যাবে। তাহলে এর সঙ্গে যদি 54 অ্যাড করে দিই আমরা, 2 ঘরের থেকে
বড় পেয়ে যাব সংখ্যাটা, এটা বাদ। এর সঙ্গে যদি আমরা 54 অ্যাড করে দিই, কিন্তু এর আগে ইউনিট ডিজিটটা আগে চেক করে দেখি। ইউনিট ডিজিট ইজ 4 টাইমস দি টেন্স ডিজিট, তাহলে এর 4 টাইমস এটা, এরও 4 টাইমস এটা, এটাও বাদ চলে গেল। 41 তো বাদ চলে গেল, কারণ বলেছে যে ইউনিট ডিজিটটাই টেন্স ডিজিটের 4 টাইমস। এককের ঘরের সংখ্যাটাই দশকের ঘরের সংখ্যার 4 গুণ, তাহলে এই দুটো ভ্যালু। এর সঙ্গে যদি 54 অ্যাড করো, এর সঙ্গে যদি 54 অ্যাড করো, 4 4 8 হয়ে যাচ্ছে, এটা বাদ। আর 8 আর 4 12, এককের ঘরে 2 পাচ্ছি, একমাত্র বি অপশন। ঠিক আছে, এটা কি করে এলিমিনেশন করলাম দেখো, 4 4 8 হয়ে যাচ্ছে, তাহলে এখানে তো এককের ঘরে 8, এখানে তো কিছুই নেই 8, তাহলে এটা তো বাদ, রিভার্স বলেছে। নেক্সট, a can with 30 marbles weight 120 gram, the same can with 15 marbles weight 95 gram, then the weight of the canet, a can with 30 marbles weight দেওয়া রয়েছে 120 গ্রাম, মানে কি ক্যানটা নিজের ওয়েট প্লাস 30টা মার্বেল মিলে 120 গ্রাম। আর শুধু যদি 15টা মার্বেল ওয়েট করা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে and the same can with, আচ্ছা, and the same can with 15 marbles, can 15 marbles আছে কত, 95 গ্রাম ওয়েট। যদি এটা আমরা ডবল করে দিই, এটা আমরা ডবল করে দিই, তাহলে দেখো 15 দুগুণে 30 30 হয়ে যাবে, তাহলে 30 30 কেটে যাবে, তাহলে এইখানে ক্যান কটা পাবো, দুটো পাবো। আর এখানে একটা ক্যান, দুটো থেকে একটা যদি মাইনাস হয়ে যায়, একটাই ক্যান থাকবে, একটাই ক্যানের মান কত হয়ে যাবে, 95 দুয়ে 190, 190 থেকে 120 মাইনাস হয়ে যাবে 70, তাহলে ক্যানের ওয়েটটা কত হয়ে যাবে, 70, অপশন নাম্বার সি। ঠিক আছে, সি হয়ে যাবে অপশন। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন আসো। 40 men complete 1/3 of a work in 40 days. How many more men should be employed? More men should be employed to finish the rest of the work in 50 more days. এবার দেখো M1D1 এর কাজে লাগিয়ে দাও। 40 men 40 দিন পর্যন্ত একটা কাজের 1/3 করতে পারে। এই কাজটাই এখন কতগুলো লোক করবে, x জন, অ্যাজিউম করে নিলাম, কত, 50 ডেজ। তাহলে 50 ডিভাইড বাই যদি আমরা করে দিই, কত বাকি কাজটা, তাই না, রেস্ট অফ দি ওয়ার্ক 1/3 হয়ে গেছে, তার মানে 2/3, তাহলে 3 3 কেটে যাবে, 2 দিয়ে একে কাটলে 25 বার, 5 দিয়ে কাটো 8 বার, 5 দিয়ে কাটো 8 বার, 8 8 64, তাহলে 64 কার মান আসলো, x এর মান। প্রথমে এমপ্লয়েড কত ছিল, 40 জন, পরে কতজন বেড়েছে, 24 জন, তাহলে 24 জন লোক সংখ্যা বাড়াতে হবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন আসে। A train leaves place A at 5 am and reaches place B at 9 am. Another train leaves place B at 7 am and reaches place A at 10:30 am. At what time do they cross each other? এই মনে করো দুটো পজিশন, এটা এ পজিশন, এটা বি পজিশন। এ পজিশন থেকে সকাল 5টায় রওনা দিয়েছে, আর বি পজিশন থেকে ট্রেনটা সকাল 9টায় রওনা দিয়েছে। বলেছে যে 10:30 am। এ ট্রেনটা বিতে পৌঁছাচ্ছে 9টায়, আর বি ট্রেনটা এতে পৌঁছাচ্ছে 10:30টায়। অ্যাট হোয়াট টাইম ডু দে ক্রস ইচ আদার? কোনো একটা জায়গায় ক্রস করবে, সি পয়েন্টে। এবার ভাবো, ফার্স্ট ট্রেনটা সকাল 5টা থেকে 9টা কতক্ষণ চলেছে, 5 আর 4 9, 4 ঘন্টা। এ ট্রেনটা 4 ঘন্টা চলেছে। আর বি ট্রেনটা 9টা থেকে 10:30, মানে 1.5 ঘন্টা চলেছে।
তাহলে 1.5 ঘন্টাকে লিখতে পারি আমরা 3/2 আওয়ার। এলসিএম করে দাও, 4 আর 3 12, 3 4 12, 3 4 2 8। তাহলে এটা আসছে এদের স্পিড। এবার ভাবো এই ট্রেনটা 9টায় স্টার্ট হয়েছে, এই ট্রেনটা 5টায় স্টার্ট হয়েছে, একে 9টা পর্যন্ত চালিয়ে দাও। সকাল 5টা তো 9টা, যদি আমরা সকাল 9টা পর্যন্ত চালিয়ে দিই, এই ট্রেনটা তো পৌঁছে যাচ্ছে ওখানে, তাই না? Be at 7 AM, সরি, এখান থেকে 7টায় রওনা দিয়েছে, তার মানে 7টা থেকে 10:30, 7টা থেকে 10:30, 3.5 ঘন্টা, 7/2, তাহলে 4 সাথে 28, 7 আসবে আর 8 ঘন্টাই আসবে। এবার 5টা থেকে 7টা 2 ঘন্টা একে চালিয়ে দাও, 2 ঘন্টা যদি চালিয়ে দাও এই ট্রেনটা 2 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 7 2 14 কিলোমিটার। তাহলে 14 কিলোমিটার যদি এগিয়ে যায় এই ট্রেনটা, তাহলে এই ট্রেনটা এখানে আছে, এখান থেকে চলছে, তাহলে পড়ে থাকছে আর 14 কিলোমিটার। 8টার সাথে 15 কিমি পার ঘন্টা গতিতে রওনা দেবে। তাহলে 15 দিয়ে ডিভাইড করে দাও ইন্টু 60, মিনিটে নিয়ে নাও। 4 15 60, 4 14 56 মিনিট। তাহলে 56 দিয়ে দুটো অপশন আছে। এবার কি করে করবে? 2 ঘন্টা এক্সট্রা চালিয়ে দিয়েছি, তার মানে 5টার পরে 2 ঘন্টা মানে 7টায় এসছে, তাহলে 7টার পরে 56 মিনিট, তাহলে 7টা 56 মিনিট। ডোন্ট ওয়ারি, এটা দেখতে আমি ভুল করেছিলাম, এই পাশে রয়েছে তো এখানে 7 AM, ঠিক আছে? 7 AM এ বি ট্রেনটা রওনা দিয়েছিল। নেক্সট কোশ্চেনে আসো। If the radius of a circle is increased by 10%, then the percentage increased in the circumference of a circle is, circumference means কি? পরিধি। পরিধিতে স্কোয়ারের ব্যাপার নেই। 10 থেকে 11 যেটা এইখানে রেডিয়াস ইনক্রিজ হবে তত পার্সেন্টই সার্কামফারেন্স ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে? এটা বহু ছেলে মেয়ে কী করবে? এরিয়া ইনক্রিজ করে দেবে, মানে সাকসেসিভ রেট করে দেবে, ভুল করে আসবে। কিন্তু যেখানে সার্কামফারেন্সের কথা বলবে, রেডিয়াসের চেঞ্জ হারেই সার্কামফারেন্স চেঞ্জ হয়। নেক্সট, the sum of two numbers is 1400 if the larger number is decreased by 20% and the smaller number is increased by 20%, then the resulting number are equal. দেখো যখনই দুটো কেস পার্সেন্ট দিয়ে ইকুয়াল বলে দিয়েছে, একটার ঘাড়ে আরেকটা চাপিয়ে দিতে হবে। তো এটা থিওরিটিক্যাল ক্লাসে মানে কনসেপচুয়াল ক্লাসে বারবার করে বলি, তো এগুলো যখনই সরাসরি চলে আসবে, মনে করো যে ফার্স্ট এ নাম্বার, সেকেন্ড বি নাম্বার, তাহলে ফার্স্ট যদি হয় এ নাম্বার, প্রথম সংখ্যাকে আমি ডিক্রিজ করেছি, পরের সংখ্যাকে ইনক্রিজ করেছি, করে দুটো ভ্যালু ইকুয়াল হয়েছে। ইকুয়াল হয়েছে মানে প্রথম সংখ্যাটা 120 হয়ে গেল, আর পরের সংখ্যাটা 20% কম মানে 80 হয়ে গেল। যদি আমরা রেশিও করে দিই, সাম বলেছে 1400, যদি 1400ই বলে, এখানে দেখো অ্যাড করে দাও, 200 হয়ে গেল, 200 1400-র সঙ্গে কম্পেয়ার করে দাও 7 গুণ, তাহলে দি টু নাম্বারস আর 7 বারং 84, 840, আর হচ্ছে 7 8 56, 560, শুধুমাত্র এইটুকু। ওই ইকুয়েশন করে এ এর 20%, 80% ইকুয়াল টু বি এর 120%, এইসব দেখানোর কোনো প্রয়োজন নেই। নেক্সট কোয়েশ্চেনে আসো। The monthly salaries of A and B are in the ratio 3:5. Each receives an increment of rupees 500. If the ratio of their salaries now stands 7:11, then the salary of A before increment was, incremenটের আগে যে রেশিও ছিল 3, তাহলে 3 দিয়ে দেখো 5 আর 2 7, একে যাচ্ছে না, 3000 যাচ্ছে, 4500 যাচ্ছে, এই একে যাচ্ছে না। তার মানে কি? দুটো অপশন এলিমিনেশন করে ফেলতে পেরেছি আমরা, কিন্তু তাতেও তো কোনো লাভ নেই। লাভ আছে, এখান থেকেই এলিমিনেশনে লাভ আছে। কীরকম ভাবো, যদি এর স্যালারি এত, 500 টাকা যদি ইনক্রিজ করি, 3000-এর পরে 500 টাকা,
3500, 3500 7 এর মাল্টিপল? তুমি বলবে যে হ্যাঁ দাদা এটা 7 এর মাল্টিপল, তার মানে সেকেন্ড কন্ডিশন বি তে স্যাটিসফাই হচ্ছে। আর যদি 4500 হয়, 500 অ্যাড করে দাও, 5000 হয়, 5000 কি 7 এর মাল্টিপল হয়? তুমি বলবে যে না দাদা, তাহলে একমাত্র এলিমিনেশনেই বি অপশন আমাদের স্যাটিসফাই করে দিল। তাহলে এগুলো গেম চেঞ্জার হয় এক্সাম হলে। Train A crosses a pole in 25 seconds and train B does the same in 1 minute 15 seconds. Length of train A is half the length of train B. What is the ratio between the speed of A and B? স্পিডের রেশিও। তাহলে লেন্থের রেশিও এ আর বির মধ্যে কি কি দেওয়া রয়েছে? লেন্থের রেশিও দেওয়া রয়েছে এ আর বি। লেন্থের রেশিওই ডিস্টেন্সের রেশিও। ডিস্টেন্স মিন্স যেহেতু পোল ক্রস করছে দুটোই ট্রেনই। লেন্থ অফ ট্রেন এ ইজ হাফ দি লেন্থ অফ ট্রেন বি। বি এর লেন্থ যদি 2 হয়, এর হাফ, 2 এর হাফ এ হয়ে যাবে, এটা ডিস্টেন্স বা লেন্থ। আর টাইমের যে রেশিওটা এখান থেকে পাবো আমরা, এ ট্রেন ক্রস করতে 25 সেকেন্ড নিচ্ছে আর এ 1 মিনিট 15 সেকেন্ড। আর 1 মিনিট 15 সেকেন্ড মানে 75 সেকেন্ড। 75 সেকেন্ড যদি নিয়ে থাকে 25 অনুপাত 75 কত হয়ে যাবে? 1:3। তাহলে 1:3। এবার আমরা জানি যে টাইম দিয়ে যদি ডিস্টেন্সকে ডিভাইড করে দিই আমরা কি পেয়ে যাই? স্পিড পেয়ে যাই ভাই। তাহলে 3:2 হয়ে যাবে আমাদের স্পিড। তাহলে 3:2 অপশন নাম্বার সি। এ আর বির স্পিডই বলেছে, এ আর বির স্পিডই বলেছে, এ আর বির স্পিডই 3:2। কেন আমি এটা সেকেন্ড টাইম দেখলাম? কারণ এইটা মার্কিং করতে গিয়ে দেখলাম 2, 3 এরই রিভার্স আবার আসে। তো এটা সতর্ক থাকতে হবে মার্কিংয়ের সময় গিয়েও, ঠিক আছে, যে কোন অপশনটা আমি মার্কিং করতে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, দি প্রোডাক্ট অফ দি ডিজিটস অফ এ 2 ডিজিট নাম্বার ইজ 24। আচ্ছা, ইফ ইটস digit exceeds, unit digit exceeds twice its tens digit by 2, then the number is, option elimination। 4 6 24, 4 6 24, 3 8 24, 3 8 24 রেখেই দেবে, এর আর কোনো পরিবর্তন নেই। 1 মিনিট। তাহলে পরিবর্তন যদি না থাকে আমরা একটু স্যাটিসফাই করে দেখি। ফার্স্ট 24 স্যাটিসফাই করেছে প্রত্যেকটা অপশন। সেকেন্ড, ইটস ইউনিট ডিজিটস এক্সিডস টোয়াইস ইটস টেন্স ডিজিটস বাই 2। ইউনিট ডিজিটটা বলেছে এই টেন্স ডিজিটের দ্বিগুণের অপেক্ষা 2 বেশি। তাহলে 6 2 12, এটা কি সম্ভব? সম্ভব না। এটা 4 2 8, সম্ভব না, 2 গুণেই ক্রস হয়ে যাচ্ছে। এটা 3 2 6, তাহলে যদি 38 হয়, 3 এর ডবল 6, 6 আর 2 8 পাওয়া যাচ্ছে। তুমি বলবে হ্যাঁ দাদা, তাহলে সি অপশন আমাদের আনসার। ঠিক আছে, নেক্সট, a shopkeeper buys a number of books for ₹80. If he had bought 4 more books for the same amount, each book would have cost 1 less. How many books did he buy? সে কতগুলো বই প্রথমে বাই করেছিল? 80 টাকায় কতগুলো বই বাই করেছিল আমরা জানি না, মনে করলাম যে n নাম্বার অফ বুকস বাই করেছিল। তারপরে যদি n থেকে কতগুলো বেশি বাই করে? 4টে, তাহলে কতগুলো টাকা করে কমে যায়? 1 টাকা কমে যায়। তাহলে 4 8 32, 320 ইকুয়াল n ইন্টু 4, সরি ইন্টু নয়, এটা n প্লাস 4। তাহলে এমন দুটো ফ্যাক্টরে একে ভাঙো যাতে করে এই দুটোর ডিফারেন্স কত? 4। তাহলে এই দুটো ফ্যাক্টরেরও ডিফারেন্স কত হবে? 4 হবে। অপশনের দিকে তাকাও, 16 গুণ 16 যদি হয়, 16 2 32 20, 16 আর 4-এর মধ্যে 16 আর 20-এর মধ্যে ডিফারেন্স কত? 4 হচ্ছে। তাহলে ছোট ভ্যালু বের করতে হবে n এর মান কত হয়ে যাবে? 16। তাহলে 16 অপশন নাম্বার এ আমাদের আনসার। ঠিক আছে, শুধু এইভাবে বহু ছেলে মেয়ে অ্যাটেম্প্ট নিতে পারেনি, আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে। হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফলোয়িং ফিগার? যদিও পশ্চিমবঙ্গেরই পরীক্ষা। কতগুলো ট্রায়াঙ্গেল? এগুলো এসএসসির ধরা বাঁধা প্যাটার্ন। কি করবে? দাগ গুনবে, 1 2 3 4,
4টে দাগ রয়েছে, 3টে দাগ যদি থাকতো 3টে দাগে 13টা হয়, 4টে দাগে 27টা হয়, 5টা অবধি ম্যাক্সিমাম, 5টাতে 48টা হয়, তাহলে 4টে দাগ আছে 27টা। অপশন নাম্বার সি, কমন প্যাটার্ন। নেক্সট, the given pie chart not drawn to scale represent the annual performance of the students of a class in terms of grades A, B, C and D. আচ্ছা, the percentage of students who have got B grade is percentage এ বলতে হবে, মানে কি পুরো সার্কেলটা আমাদের কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়। 360 ডিগ্রির মধ্যে B কত ডিগ্রি নিয়ে বসে রয়েছে, কি করব আমরা, 63 কত, 126, 126 আর হচ্ছে 36 কত, 126 আর হচ্ছে 36, তাহলে 162 হচ্ছে, 162 হচ্ছে। তাহলে 162 আমরা মাইনাস করে দেব কত থেকে, 360 থেকে। তাহলে বি যে পোর্শনটা নিয়ে বসে আছে সেই পোর্শনের মানটা কত পেয়ে যাব, তাহলে মাইনাস করে দাও, 8 পাবে। 8, 16 আর 1 17, 17, 19, 198 ইন্টু 100 কত, 0-র সঙ্গে 0 কেটে দাও, 8 আর 1 9, 9 দিয়ে কেটে দাও, 4 9 36, 9 দিয়ে একে কাটলে 9 2 18, 9 2 18, 2 দিয়ে কেটে দাও, 5 বার একে যাবে, 11 বার একে যাবে, তাহলে 5 11 55, 55%। অপশন নাম্বার বি, ঠিক আছে, শুধু বি এর মানটা পার্সেন্টেজে বলতে হতো, ডিগ্রি। নেক্সট, the difference between compound interest and simple interest for 2 years on 22,500 at 6% per annum is, ডিফারেন্স বলতে হবে 2 বছরের, তাহলে আমরা কি বলবো, যেহেতু ডিফারেন্স বলতে হবে কত টাকার উপরে, 22,500, 6 2 12%, 6 6 36%, পি টাকার মান দেওয়া রয়েছে 22,500, তাহলে এই টাকাটার উপরে ডিফারেন্সটা কত হবে, 6 6 36 বাই 100, 0-র সঙ্গে 0 কেটে দাও, 0-র সঙ্গে 0 কেটে দাও, গুণ করে দাও। এখান থেকে যদি 4 নিয়ে নিই, 4 ইন্টু 9, তার মানে 9 আসছে, 5 আর 4 9, 8 আর 2 10, 8 আর 1 9, 2 2 4, দুটো অপশন তো এলিমিনেশনই হয়ে গেল। করলাম, the difference between compound interest and simple interest for 2 years on 22,500 at 6% per annum, তাহলে এইভাবে আমরা কেন যাচ্ছি, এইভাবে কেন যাচ্ছি, 6% হিসাবে তো, তাহলে পি টাকার উপরে ডিফারেন্স করতে হবে 6% হিসাবে, 6 6 প্লাস 6 ইন্টু 6 বাই 100, তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স, হচ্ছে 2 বছরের, তাহলে 22,500 টাকা ইন্টু 6 ইন্টু 6 বাই যদি 100 করে দিই, 0 0 আউট হয়ে যাবে, এই তো হচ্ছে তো এই। 5 6 30, এককের ঘরে তো 0 আসবে, কিন্তু এখানে তো কোথাও 0 নেই, তাহলে বেসিক রুলে একটু দেখি করে তারপরে ফাইনালাইজ বলি যে অপশনে কোথাও গড়মিল আছে নাকি কোথাও সমস্যা। 6% মানে 3/50, তাহলে 50-এর স্কোয়ার কত, 5 5 25, 0 0, ফার্স্ট ইয়ারে 3/50, 50 150 টাকা, এখানেও 150 টাকা, তাই তো, 50 দিয়ে 0 0, 3 50 150, আর এখানে আবার 3/50, 9 টাকা। ডিফারেন্স করতে হবে মানে 9 এরই মাল্টিপল বের করতে হবে, তাহলে এর মান
এর মান কত দেওয়া রয়েছে 22,500 গুণ 9 এর মান বের করতে হবে, 0 0 আউট করে দাও 25 দিয়ে, 7 25 দিয়ে কতবার যাবে, কত 25-এ 225, 9 25-এ 225, তাহলে 9 9 81। অপশন নাম্বার সি। ভুল নেই, আমাদের পার্থক্য বের করতে হবে বেসিক ওয়ে, ট্রিতেই দেখিয়ে দিলাম। নেক্সট, দি রেশিও অফ দি এরিয়াজ অফ এ রেগুলার হেক্সাগন, রেগুলার হেক্সাগন কিসের এরিয়ার, বাপ, রেগুলার হেক্সাগন অ্যান্ড এ স্কোয়ার হ্যাভিং দি সেম পেরিমিটার ইজ, পেরিমিটার দুটোরই সেম। The ratio of the areas of a regular hexagon and a square, এরিয়া বের করতে হবে, having the same perimeter is, সেম পেরিমিটার ইকুয়াল বলেছে, পেরিমিটার ইকুয়াল, একটা স্কোয়ারের পেরিমিটার 4 ইকুয়াল, আর একটা হেক্সাগনের, হেক্সাগন মানে 6টা সাইড, তাহলে তারও প্রত্যেকটা সাইড ইকুয়াল, 6 ইন্টু সাইড বলেছে ইকুয়াল। যদি আমরা এখান থেকে রেশিওটা করি 3 2 6, 2 2 4, তাহলে এর মান 3, এস এর মান 2, সাইডের রেশিও পেয়ে গেলাম। বলেছে যে এরিয়ার রেশিও বের করতে হবে, রেগুলার হেক্সাগন, রেগুলার হেক্সাগন এরিয়া কি 3√3/2 ইন্টু সাইডের স্কোয়ার, সাইড কি হেক্সাগনের, হেক্সাগনের সাইড তো 2 2 2 4 অনুপাত, অনুপাত বলেছে। আর স্কোয়ারের এরিয়া কি, স্কোয়ারের তো 3 এসছে, সাইড 3 3 9, তাই তো আসছে। তাহলে 2 দিয়ে কেটে দাও, 2 2 4, 3 দিয়ে কেটে দাও, 3 3 9, তাহলে এটা আসছে 2√3 অনুপাত 3 আছে, 2√3 অনুপাত 3, অপশন নাম্বার এ, এ ইজ আওয়ার আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে আসো। দেখো ভাই, আমি আবার বলে দিই, কেউই পারফেক্ট না, পুরো এত বড় একটা ক্লাস ভিডিও করতে গিয়ে সিলি মিস্টেক, ক্যালকুলেশন মিস্টেকও হতে পারে, কিন্তু একটুখানি দেখবে যে ক্যালকুলেশন মিস্টেক কিনা, প্রসেস একইতে এগিয়ে ক্যালকুলেশন মিস্টেক হতেই পারে। দি সাম অফ ফার্স্ট 102 পজিটিভ ইন্টিজার্স ইজ, 102টো প্রথম সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে, তাহলে 102টা সংখ্যা, 102টা সংখ্যা যদি হয় এর হাফ করে দিলে পরে আমরা কত পাবো, 51 পাবো। 51 আমরা জানি যে ফ্যাক্টর কত, 3 17 51। আগে দেখো যে 3 দিয়ে 5 5 10 আর 2 12, 3 মাল্টিপল, 5 5 10 আর 3 13, 3 মাল্টিপল না, 5 5 10 আর 4 14, 3 মাল্টিপল না, 5 5 10 আর 3 আর 2 5 15, 3 মাল্টিপল। এবার দেখবো যে 17 দিয়ে, 3 17 51 1 15 যাচ্ছে না, তাহলে ডি অপশন। চেক করার জন্য দেখে নাও, 3 17 51 1 153, 9 17 153, দ্যাটস ইট। ইফ দি নাম্বার 47253 স্টার, 47253 স্টার মার্কস দিয়ে রেখেছে, এই প্লেসে কি ভ্যালু বুঝবে যে সংখ্যাটা 72 দিয়ে ডিভিজিবল হয়, 72 মানে 8 9 72, তাহলে 9 এরটা আগে দেখতে পারো বা 8 এরটা আগে দেখতে পারো, আগে 8 এরটা দেখি, 8 মানে লাস্টের 3 ঘর 73, এখানে যা খুশি হতে পারে শূন্যস্থান করে দাও, 8 দিয়ে দেখো 8 9 72, এত is completely divisible by এত, then which number should replace the star, স্মলেস্ট বলেনি, লার্জেস্ট বলেনি, যার কারণে আমি দেখে নিলাম সেকেন্ড টাইম। 8 দিয়ে 9 বার দিলাম 72, 1 পড়ে থাকে। এবার 8 মাল্টিপল দশকের ঘরে 16, 6 যদি হয় 8 2 16, তারপরে 0 আসে, 6 আছে কিন্তু ফাইনালাইজ করা যাবে না। যদি 4 হয় 14কে যাবে না, 5 হলে তাও যাবে না, 6ই একমাত্র পসিবল, 7 হলেও সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আর 9 এরটা চেক করার দরকার নেই, তার কারণ কি, এখানে 6 বসিয়ে দাও, 6 আর 3 9, 7 আর 2 9, 5 আর 4 9। কেমন হলো ব্যাপারটা?
4725 4725 73 স্টার কমপ্লিটলি ডিভিজিবল বাই 72। তাহলে এখানে যদি 6ই হয় 6 এর 3 9 হচ্ছে, 7 আর 2 9 হচ্ছে, 5 আর 4 9 হচ্ছে, কিন্তু 7 পড়ে থাকছে, তো যাচ্ছে না। তো তাহলে এখানে আমরা বলতে পারবো না যে 6ই আমাদের আনসার। অপশন রংও হতে পারে, কনফার্মেশন বলতে হবে তো, না হলে দেখা গেল যারা 6 করে এসে সি, সে আনন্দে নাচছে, বাকি আরেকজন করেই নিজে অপশন মিস আছে, সে ঘাবড়ে থাকবে। আমরা কনফার্মেশন হয়ে তারপরে বলবো 472573 স্টার। স্টারের জায়গায় 6 আমরা পরে বসাবো। 7 আর 2 9, 5 আর 4 9, 7 আর 3 10, যদি 6 হয় এইটুকু মিলে 10 হচ্ছে, তাহলে 10 আর 6 16 হচ্ছে, যাবে না। 10 আর 4 14 হচ্ছে, যাবে না। 10 আর 5 15 হচ্ছে, 9 এর মাল্টিপল না। 10 আর 7 17 হচ্ছে, দ্যাট ইজ আমরা বলতে পারি অপশন রং। অপশন রং, ঠিক আছে। তো এখানে তাড়াহুড়ো করে শুধুমাত্র আমরা এখানে 8 দিয়ে দেখে নিলাম, 8 9 72, মানে 6কে দিলে পরেই যাচ্ছে, কিন্তু আদতে অপশন রং। এভরিওয়ান শুড গেট 1 for this question. If the difference between 62% and 80% of a number is 198, then the difference between 92% and 56% of the number will be. তাহলে একটা সংখ্যার 62% এবং 80% এর পার্থক্য রয়েছে 198। তাহলে 80 থেকে 62 যদি বাদ দিয়ে দিই আমরা 18% পাবো। তাহলে 18%-এর মান আমরা বলতে পারি 198 দেওয়া, আর 92% 56% এদের ডিফারেন্সটা মান বের করতে হবে। কত পাবো? 92 56, 92 56। তাহলে এখানে ডিফারেন্সটা কত পাবো? 6 6 12, 6%, আর 5 আর 1 6 3, 36%। এর ডবল, তাহলে এর ডবল করে দাও, 396। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসো। নেক্সট, if the first and the third terms of a GP, geometric progression, are 2 and 8 respectively, then its second term is। দেখো, দুটো টার্ম যখনই দেওয়া রয়েছে এগুলো হচ্ছে মধ্য সমানুপাতি রুল, যাই দেওয়া থাকুক মধ্য সমানুপাতি রুল। 2 আছে, 8 আছে, তাহলে এখান থেকে দেখা মাত্র বলতে পারবে যে -4 তো হতেই পারে না, কারণ দুটো তো প্লাসে চলছে। মাইনাস আসতে পারে না যখন, তাহলে প্লাস মাইনাস 4ও আসতে পারে না, পড়ে থাকছে 4 0 0 তো আসতেই পারে না, 0 এখানে কি করে আসবে? পড়ে থাকছে সি, সি উত্তর, এখানে 4 চলে আসবে। কত চলে আসবে? 4, দ্যাটস ইট। ঠিক আছে, কীরকম হয় কেসটা দেখো, এ বাই বি ইকুয়াল বি বাই সি, অর্থাৎ এ অনুপাত বি অনুপাত ইকুয়াল বি অনুপাত সি। বি স্কোয়ার ইকুয়াল এসি, তাহলে বি ইকুয়াল টু কি হবে? আন্ডার রুট এ সি। তাহলে এর মান 2, সির মান 8, 8 2 16-র বর্গমূল কত হবে? 4 হবে। তাহলে 4ই আসবে আনসার। নেক্সট কোশ্চেন আসো। নেক্সট, in a multiple choice course exam of 30 questions, a correct answer earns 2 marks, an incorrect answer loses 3 marks। বাবা, ঠিক করলে 2, ভুল করলে 3, পিএসসি কবে নিয়ে আসবে এগুলো? and an unanswered question scores 0 marks if Raj left out 6 question, মানে 6টা কোশ্চেনের আনসার করেনি, and his score was 28, then the number of question he gets corrected is। ভালো প্রশ্ন, মেইনলি 30টা প্রশ্ন দেখে আমাদের লাভ নেই, কারণ 6টা প্রশ্ন সে করেই নি। আলটিমেটলি আমাদের হিসাব করতে হবে কটা? 24টা। শুধু এইটুকু ক্যালকুলেশন। এটা দেওয়ার কারণ কি? যাতে 30টা ধরেই ছেলে মেয়ে ভুল করে। তাহলে 24টাই যদি সে ঠিক করতো, 24 2 48 পেত।
যদি 24টাই সে ভুল করতো তাহলে 3 24-এ 72 সে নেগেটিভ খেত, কিন্তু আলটিমেটলি ওভারঅল সে কত নাম্বার পেয়েছে? 28 নাম্বার পেয়েছে। 48 থেকে 28 যদি মাইনাস করো 20 অনুপাত 28 আর 72 কত হবে? 90। 90 তো হবে না, 100। 5:1। তাহলে 5 আর 1-এ 6 হচ্ছে, কিন্তু আসলে 24টা। 4 6 24। কি বের করতে বলেছে? হি গেটস কারেক্ট। কারেক্ট কটা করেছে? তাহলে 5-এর সঙ্গে 4 গুণ করে দাও, 4 5-এ 20টা। অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। The length of the longest thin rod that can fit inside a rectangular box that measures 15 cm by 10 cm by 5 cm. Rectangular box cuboid common একটা প্যাটার্ন কি হবে? আন্ডার রুট অফ 15-এর স্কোয়ার কত? 225 যোগ 10-এর স্কোয়ার কত? 100 যোগ 5-এর স্কোয়ার কত? 25। তাহলে 25 225 250, 250 আর 10 100, 350। 350 এর বর্গমূল তো জানো না ভাই, কিন্তু আমরা জানি অ্যাপ্রক্সিমেটলি 361-এর বর্গমূল কত? 19। তাহলে 19-এর থেকে একটু ছোট হবে, তাহলে অপশনের দিকে অবজার্ভ করো, 19-এর থেকে একটু ছোট দেখো 18.7, এই অপশনটা আছে, এটাই উত্তর। পিএসসি এর ফার্স্ট পার্টে একটা কোশ্চেন দেখেছি যে অ্যাপ্রক্সিমেট কথাটা কেন লেখে না, টাইপিং করতে গিয়ে এদের কষ্ট হয় বেশি নাকি? If the points A 0 0 B and 1 1 are collinear, then which of the following is true? অপশন ধরে যেতে পারো, কিন্তু আমি অপশন ধরে যাব না। যেটা কোয়াড্রেটিক আমি যে রুলে দেখিয়ে থাকি আমি সেই রুলেই দেখাচ্ছি, ভালো করে দেখো, শিখে যাবে। ফার্স্ট পার্টকে 0 করে দেবে, তাহলে এ কে কাটতে হলে মাইনাস এ দরকার, আর 0 তো 0 আছেই, তাহলে এই পার্ট 0 হয়ে যাবে। তাহলে নিজের মতন তো 0 করতে পারবো না, তাহলে প্রত্যেকটা পার্ট থেকেই এটা মাইনাস করতে হবে। এখান থেকেও মাইনাস করে দাও। তাহলে এখান থেকে বড়টা থেকে ছোটটা যদি মাইনাস করো তাহলে আমরা কি পাবো? মাইনাস এ পাবো। সরি, বড়টা থেকে ছোটটা মাইনাস করলে প্লাস এ হয়ে যাবে, আর এটা বি হয়ে যাবে। আর এখানে কি পাবো? 1 তো 1-এর মতনই পড়ে থাকবে, আর এখানে 1 মাইনাস এ হবে। 1 1-এর মতনই পড়ে থাকবে, তাহলে এটা মাইনাস দিতে হবে। কাছের দুটো গুণ, দূরের দুটো গুণ, তাহলে গুণ করলে পরে কত পেয়ে যাবে? মাইনাস এ পেয়ে যাবে, আর এখানে বি মাইনাস এ বি পেয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস ভাবো যে কোনটা বড়? এটা বড়। এটার থেকে এটা যদি মাইনাস করি আমরা তাহলে কি পেয়ে যাব? এটার থেকে এটা যদি মাইনাস করি আমরা বি মাইনাস এ বি প্লাস এ, এই পার্ট পাবো, ইন্টু হাফ, কারণ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু 0 হতে পারে, তাহলে হাফ ওপাশে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে এ প্লাস বি ইকুয়াল মাইনাস এ বি ওপাশে শিফট হলে প্লাস এ বি। যদি এ বি দিয়ে দুটো পার্টকেই ভাগ করে দাও, এ বি এ বি এ বি এ বি এ বি কেটে গিয়ে 1 পড়ে থাকে, এ কেটে যাবে, বি বি কেটে যাবে, তাহলে 1/b প্লাস 1/a ইকুয়াল টু 1 পড়ে থাকে। তাহলে এটাই স্যাটিসফাই করলো। সলিউশনে তো টাইম লাগবে না, কেন তোমরা অপশন খেলতে যাবে? তাহলে অপশন নাম্বার ডিতে আছে, দেখো 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1। নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, 2 men undertake to do a piece of work for 200. One alone can do it in 6 days, the other in 8 days. With the help of a boy, they finish it in 3 days. How much is the share of the boy? 200 টাকায় একটা কাজ করার জন্য নিয়েছে। One alone can do it in 6 days. দুইজন লোক। 2 men undertake to do a piece of work for 200 rupees. One alone can do it in 6 days. এক একজন
করতে পারে 6 দিনে, দি আদার ইন 8 days, অন্যজন করতে পারে 8 দিনে। উইথ দ্য হেল্প অফ এ বয় দে ফিনিশ ইট ইন 3 days। দে মানে এখানে দুইজন পুরুষ আর একজন বালক, এ বয়। হাউ মাচ ইজ দ্য শেয়ার অফ দি বয়। আচ্ছা, পিএসসির এই জাতীয় কোশ্চেনগুলো একটু ভালোভাবে পড়ে নিয়ে তারপরেই করতে হয়, কারণ কি বলা যায় না যে অপশন ভুলভাল রেখে দিল না কি ভুলভাল রেখে দিল, 200টা কোশ্চেন এরা সঠিকভাবে টাইপও করে দিতে পারছে না। টু মেন, দুইজন পুরুষ 200 টাকায় কাজটা নিয়েছে, 200 টাকায়। ওয়ান অ্যালোন ক্যান ডু ইট ইন 6 days, আদার ইন 8 days। তাহলে একজন যদি 6 দিনে করতে পারে, আরেকজন যদি 8 দিনে করতে পারে, দুজনে মিলে একত্রে কত দিনে করতে পারছে? দুজনে মিলে করতে পারছে পুরোটাই রেশিও করে দিই, পুরোটাই রেশিও করে দিই। ম্যান 1 অনুপাত ম্যান 2 অনুপাত ম্যান 1 ম্যান 2 আর হচ্ছে বয়। প্রথমজন 6 দিনে, দ্বিতীয়জন 8 দিনে, আর 3 জনে মিলে 3 দিনে। টাইমের রেশিও, রেশিও তো করা যাচ্ছে না, টাইমের অপোজিট রেশিও আমরা কি পাবো? এফিসিয়েন্সি, কারণ এফিসিয়েন্সি ওয়াইজই টাকাটা ডিস্ট্রিবিউট হয়। তাহলে টাকাটা যদি এফিসিয়েন্সি ওয়াইজ ডিস্ট্রিবিউট হয়, 6 8 3 এলসিএম কত পেয়ে যাবে? 24, 4 6 24, 3 8 24 আর 8, 4 আর 3 7, তো এই দুজনে মিলে নিচ্ছে আর বয়েজ একটা নিচ্ছে, তবে গিয়ে 7 আর 1 8 স্যাটিসফাই করছে। 4 আর 3 7, 4 আর 3 7, 8 আর 7 15, তাহলে 15-র মান 200 ইন্টু কার মান বের করতে হবে? হাউ মাচ ইজ দি শেয়ার অফ দি বয়। বয় একা কত টাকা পাবে? কিন্তু বয় কতদিন কাজ করেছে? 3 দিন। বয় 3 দিন কাজ করেছে, তাহলে 3 5 15, 5 দিয়ে কাটলে একে 4 5 20, 40 টাকা। তাহলে 40 টাকা বয় পাবে, অপশন নাম্বার ডি। হাউ মাচ শেয়ার অফ দি বয়, তাহলে বয় কাজ করেছে, দে ক্যান ফিনিশ ইট, বয় কত দিনে? 3 দিনে। তাহলে একদিনে যদি 200/3 15 টাকা পায়, 3 দিনে কত টাকা পাবে? গুণ 3 করে দিলে ক্যালকুলেশন স্মুথ হয়ে গেল। নেক্সট, 5% of A equal to B, then B% of 20 is same as, এই জাতীয় অপশন থেকে বলতে হবে একটু ক্যালকুলেশন। 5% of A তার মানে A/20 ইকুয়াল B। তাহলে B এর জায়গায় এখানে B% আছে, B এর জায়গায় আমরা A/20 লিখতে পারি। B এর জায়গায় যদি A/20 লিখি, A/20 ইন্টু পার্সেন্ট তুললে 1/100 ইকুয়াল ইন্টু 20 এর বলেছে, 20 20 কেটে যাবে। অর্থাৎ দেখো যে কোনটাতে আমরা A/20 পাবো, কোনটাতে A/20 পাবো, তাই তো? ও সরি, A/20 নয়, A/100 পাবো, A/100 পাবো। কোন অপশনটাতে? 1/5, 5 2 10 পাবো, হাফ 20 2 40 পাবো, হাফ 2 2 4 পাবো, 1/5 করি 100 পাবো, অপশন নাম্বার ডি। ওকে, তাহলে 130-এর ডি অপশন। নেক্সট, অমল ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days. Mihir is found to be 50% more efficient than Amol. If Mihir is given the piece of work, then he will complete it by কত দিনে সেটা বের করতে হবে। অমল আর হচ্ছে মিহির 50% মোর এফিসিয়েন্ট দেন অমল, অমলের থেকে 50% মোর এফিসিয়েন্ট মানে 2:3 এফিসিয়েন্টের কথা বলেছে। টাইম কি হয়ে যাবে? টাইম হয়ে যাবে 3:2। তাহলে অমল করতে পারে 12 দিনে, মিহির করতে পারবে 4 গুণ, তাহলে 4 গুণ করে দাও, 4 2 8 দিনে, অপশন নাম্বার বি। দু একটা বাচ্চাদের প্রশ্ন না দিলে পরে পিএসসি। After spending 88% of his money, a boy found he had
372 লেফট। আচ্ছা, 88% খরচ করে দেওয়ার পরে তার কাছে 372 টাকা পড়ে আছে, তার মানে কি পার্সেন্টেজের দিক থেকে তার কাছে 12% পড়ে আছে। তাহলে 12%-এর মান 372 আছে। 100%-এর মান বের করতে হবে। যদি 3 দিয়ে কেটে দিই 4 বার, বা একবারেই 12 দিয়ে কাটা যায় নাকি দেখি তো, যাবে। 12 দিয়ে 3 12 36, 1 12 একবার, তার মানে 3100 টাকা, 3100। অপশন নাম্বার ডি, 3100। নেক্সট কোশ্চেনে আসো। Circle C1 passes through the center of circle C2 and is tangential to it. আচ্ছা, এই একটা সার্কেল, এর ট্যানজেন্ট, ট্যানজেনিয়াল বলেছে, এটা ট্যানজেন্ট। আর হচ্ছে এই, তার মানে হচ্ছে এর যেটা রেডিয়াস এখানে, আর বড়টার রেডিয়াস এখানে, এটা C2, এটা C1, এটা ছোটটার রেডিয়াস। তাহলে ছোটটার এরিয়া কত দেওয়া রয়েছে? 4 সেন্টিমিটার। তাহলে যদি 4 সেন্টিমিটার দেওয়া থাকে, তার মানে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4। রেডিয়াসটা কত পাবো? আর ইকুয়াল টু আন্ডার রুট অফ 4 বাই পাই হয়ে যাবে, আন্ডার রুট অফ 4 বাই পাই। তাহলে এটার মান যদি এটা হয়, বড়টার রেডিয়াস কি হয়ে যাবে? বড়টার রেডিয়াস হয়ে যাবে ছোটটার ডায়ামিটার, ছোটটার ডায়ামিটার। তার মানে এর ডবল হয়ে যাবে, তাই তো? এর রেডিয়াসের ডবল হয়ে যাবে। তাহলে ওর রেডিয়াস যদি ডবল হয়ে যায়, পাই আর স্কোয়ার, এর রেডিয়াসই বের করতে বলেছে, ইকুয়াল। তাহলে পাই এর সঙ্গে তো পাই থাকবেই, গুণ ওর এইটা 2 রুট 4 বাই পাই, তার স্কোয়ার করে দেবো, এর ডবল হয়ে যাবে। তাহলে 2 2 4 গুণ 4 বাই পাই। তাহলে পাই পাই কেটে গিয়ে কি পড়ে থাকবে? 4 4 16। তাহলে 16 সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার। বুঝতে পারলে ক্যালকুলেশনটা? ডবল করে লেখার কোনো প্রয়োজন নেই, এরই তো ডবল হয়ে যাবে। ডায়ামিটার, ডায়ামিটার কি? এটা। তাহলে এর হোল স্কোয়ার করে দিয়ে বসিয়ে দাও। নেক্সট কোশ্চেন। নেক্সট অন 34 নাম্বার দেখো, হাউ মেনি বুলেটস ক্যান বি মেড আউট অফ এ lead cylinder 56 centimeter high having a radius of 6 centimeter, each bullet being 1.5 centimeter in diameter? তাহলে আমরা কিভাবে এগোতে পারি? পাই আর এর স্কোয়ার ইন্টু আর কত 6 মাল্টিপ্লাইড বাই 6 ইন্টু হাইট কত 56 ইকুয়াল এন নাম্বার অফ বুলেট ক্যান বি মেড, ধরে নিলাম রেডিয়াস কত 1.5, তাহলে বুলেট মানে কি? গোল, গোলাকার। তাহলে ইন্টু 4/3 পাই আর কিউব, আর কত হয়ে যাবে 3/4 ইন্টু 3/4 ইন্টু 3/4। হাফ করতে হবে, এটা মানে হচ্ছে 3/2। তাহলে 3/2 এর হাফ মানে 3/4। জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করি। 3 3 কেটে গেল, 3 3, তাহলে 2 2, আর কি কাটা যাচ্ছে? 2 2 4, 4 কাটবে। তাহলে 4 এর কিউব 216 গুণ 56, কারণ পাইয়ের সঙ্গে তো পাই কেটে যাবে। তাহলে এই ভ্যালুটা 6 6 36। কোথাও কি মিস হলো ক্যালকুলেশনে? 4 এর কিউব 216 কে বললো? কবে থেকে হলো? 4 এর কিউব 64। তাহলে 4 6 24, এককের ঘরে 4। অপশন নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট,
How much water must be added to 5 liters of a 90% acid solution to make a 75% acid solution? দেখো সেম টাইপ পার্ট 1 এ আমরা অপশন মিস পেয়েছি, এটা দেখি 5 লিটারে 90% অ্যাসিড সলিউশন আছে, যেহেতু ওয়াটার অ্যাড করবে তাহলে চেঞ্জটা ওয়াটার আসবে। এখন এক্স লিটার হয়ে গেছে, 75% অ্যাসিড সলিউশন হতে হবে, পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে, 5 দিয়ে 15 বার, 15 দিয়ে 6 বার, তাহলে এক্স এর মান যখনই 6 আসলো তার মানে কি ওয়াটার কত লিটার বেড়েছে? আগে তো 5 লিটার ছিল, 5 থেকে +1 বেড়ে গেছে, তার মানে 1 লিটার জল অ্যাড হয়েছে। নেক্সট কোশ্চেন আসো, এটা ঠিক আছে কিন্তু ফার্স্ট পার্টে ওটা রং ছিল আনসার। Divide 2602 between x and y so that the amount of x after 7 years is equal to the amount of y after 9 years. The interest being compounded at 4% per annum. মনে করলাম যে x কে x টাকা দিয়েছে, y কে y টাকা দিয়েছে। x এর অ্যামাউন্টটা কি হয়ে যায়? অ্যামাউন্টের ফর্মুলা 1 প্লাস আর মানে হচ্ছে 4%, এবার 4/100 টু দি পাওয়ার কত টাইম? 7 ইয়ার্স ইকুয়াল y কে সেম হারে 1 প্লাস 4/100 টু দি পাওয়ার 9। এবার এখানে একটা জিনিস দেখো, এখানে যে ভ্যালুটা এখানেও সেম ভ্যালুটা, এটা যদি a হয় এটাও a, তার মানে আমি বলতে পারি যে x y যদি শিফট করে নিয়ে আসি x/y ইকুয়াল, এপাশে তো এটা আছেই a টু দি পাওয়ার 9 বাই a টু দি পাওয়ার 7, ওপাশে গেলে দেখো বেজ ইকুয়াল, তার মানে কি 9 থেকে 7 যদি মাইনাস হয় আলটিমেটলি কত পড়ে থাকে? পাওয়ার 2 পড়ে থাকে। আর a কত? a তো 1 প্লাস 4/100, তার মানে 26/25 টু দি পাওয়ার 2, এই তো পড়ে থাকে। তার মানে এদের যে ভ্যালুটা বা অ্যামাউন্টটা বা প্রিন্সিপালটা সেটা কি হয়ে যাবে? 26-এর স্কোয়ার 676 বাই 25-এর স্কোয়ার 625, এই হয়ে যাবে। এক্স এর মান এত, ওয়াই এর মান এত। এবার দেখো তো 625-এর মাল্টিপল কোন অপশনটা আছে? 1250 625-এর মাল্টিপল। 1200 কি 625-এর মাল্টিপল? না, এটা না, এটা না, এটা না, একমাত্র বি অপশন। আর ক্যালকুলেট করার দরকার নেই ভাই, এগুলো অ্যাটেম্পট অ্যাপ্রোচ। ফ্রি ক্লাসে সবাই এই অ্যাটেম্পট অ্যাপ্রোচগুলোই দেখায় না, সলিউশন দেখাবে, ওটা দেখে তোমার কোনো লাভ নেই। এখানে দাঁড়িয়ে এই দুটো প্লাস করবে, প্লাস করে দাঁড়িয়ে এর সঙ্গে কম্পেয়ার করবে, হিউজ ক্যালকুলেশন দেখাবে, এটাই টুইস্ট। তুমি কোর্সের ভিতরে গিয়ে তারপরে গিয়ে ওদের পাবে। মাস্টার মানেই চালাক সব থেকে বেশি। A loan amount of rupees 11,000 is to be paid in 2 equal installment equal. If the rate of interest be 20% compounded annually, then the value of each installment is 20% ইনস্টলমেন্টে, তার মানে 5 থেকে 6 হয়েছে, আবার 25 থেকে 26 হয়ে গেছে, 36 হয়ে গেছে, এর সঙ্গে 6 গুণ করে দাও, এর সঙ্গেও 6 গুণ করে দাও, তাহলে টোটাল আমার কি হয়ে যাবে? 25, 30, 55। আর 36-এর মান তো দেখিয়ে দিতে পারবো। A loan amount rupees 11,000 is to be paid in 2 equal installment। 11,000 টাকা দুটো ইকুয়াল ইনস্টলমেন্টে আমাকে পে করতে হবে। ইফ দি রেট অফ ইন্টারেস্ট বি 20% কম্পাউন্ডেড অ্যানুয়ালি, দেন দি ভ্যালু অফ ইজ ইনস্টলমেন্ট। তাহলে 55-র মান দেওয়া রয়েছে 11,000। আমি দেখবো যে এখানে 36, এর সঙ্গে আমার তো কখনো 9 কাটা যাচ্ছে না। 7 আর 2 9, 9-এর মাল্টিপল, 7 আর 1 8, 9 9, 7 ও 9 9, 7 5 12, 9 9, 72। আদারওয়াইজ 55-র সঙ্গে গুণ করে দেবে কম্পারিজন, 55 2 110, 200 গুণ, তাহলে 36-এর সঙ্গে 200 গুণ করে দাও, 36 2 72, 0 0, 7,200ই আসবে। ঠিক আছে, নেক্সট আমি শেখাচ্ছি অ্যাটেম্পট অ্যাপ্রোচ, কারণ WBCS মেইনস দিয়ে এসছে, তারা কি এর সলিউশন দেখবে। ইফ এ গ্লাস হোল্ডস 275 ml, হাউ মেনি অফ দিস গ্লাসেস ক্যান বি ফিল্ড ফ্রম এ 2 লিটার ড্রিঙ্ক অফ লেমনেড। তাহলে এক একটা গ্লাসের যদি সাইজ, সিম্পল ঐকিক নিয়ম, 2 লিটার মানে 2000 ml, 2 লিটারকে 275 ml এর কতগুলো
ক্লাস ভর্তি করতে পারবে। সিম্পল কাটাকাটি করে দাও, 8 25 200 0, 25 10 250 আর 25 11 275, তাই তো? তাহলে 80কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 7 11 77, 7টা থেকে কিছুটা বেশি, তাহলে 7 ফুল গ্লাসেস, এখানে লেখা রয়েছে ফুল গ্লাসেস, 8টা নয়। অনেকে ভাববে যে 7 পয়েন্ট তো সামথিং আসবে, কিন্তু এখানে যখনই আমি অপশনের দিকে তাকাবো কটা ফুল গ্লাস হবে, 7টা, ঠিক আছে? সেহেতু 7 আমাদের মার্কিং করতে হবে। নেক্সট, the average of 8 numbers is 6 and the average of 6 other number is 8. What is the average of 14 numbers? তাহলে 14টা সংখ্যারই অ্যাভারেজ আমাদের বের করতে হবে। 8টা সংখ্যার 6 আর 6টা সংখ্যার 8, এদের মিডল ভ্যালু আমি ধরে নিলাম না, ধরে নেওয়ার জন্য 6 6 চলছে বেশি ওয়েটেজ, তাহলে 6 ভেবে নিলাম যে ওভারঅল 6 হচ্ছে গড়। যদি 6 হয়, 6 থেকে এ 0 আউট হয়ে গেল, 0 হয়ে গেল, কারণ 0-র সঙ্গে 8 গুণ করি, যা করি একই ব্যাপার। কিন্তু 6 থেকে এ কত বেশি? +2 বেশি। +2 যদি বেশি হয়, কটা সংখ্যার 2 করে বেশি? 6টা, 6 2 12 বেশি। তার মানে 12 বাই টোটাল কটা সংখ্যা? 8 আর 6 14টা সংখ্যা। তাহলে 6 2 12, 7 2 14, আর 6 + 6/7 মানে 6 পূর্ণ 6/7, অপশন নাম্বার বি আমাদের আনসার হয়ে যাবে। দেখবে ভাই, নতুন হও পুরনো হও, এই অ্যাটেম্পট অ্যাপ্রোচগুলো যেটা ফ্রি ক্লাসে আমি শেখাই, এগুলো শিখে রাখবে, তোমার কাজে লাগবে, সে যেখান থেকেই তুমি বেসিক কোর্স করো না কেন। ক্যাপাসিটি অফ ট্যাপ বি ইজ 80% মোর দ্যান দ্যাট অফ এ। দেখো, ক্যাপাসিটি আর এফিসিয়েন্সি একই রেট। ইফ বোথ ট্যাপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, দে টেক 45 hours to fill the tank. How long will B take to fill alone? এ আর হচ্ছে বি, 80% বেশি বলেছে, 4/5, তার মানে 4 বেশি 9, কে বেশি? বি। তাহলে বি 9 লিটার করে পূর্ণ করছে, যেখানে এ 5 লিটার করে পূর্ণ করছে, এফিসিয়েন্সি এটাই। দে টেক 45 আওয়ার্স, 9 এর 5 14 করে 45 মিনিটে পূর্ণ হয়, ডিভাইড। বি কত সময় নেবে? বি 9 করে পূর্ণ করে, 9 দিয়ে কেটে দাও 5 বার, তাহলে 5 14 70, ডি অপশন। এটা কেউ বুঝে উঠতে পারেনি, কনসেপ্টের ভুল, যে ক্যাপাসিটি মানেই এফিসিয়েন্সি, ভেবেছে যে এটা কি দিয়ে দিল, ক্যাপাসিটি কোথা থেকে চলে আসলো। নেক্সট কোশ্চেনে আসি, 141. In an examination, it is required to get 40% marks to qualify. A candidate scored 150 marks and failed by 10 marks. What are the maximum marks of the examination? কত নম্বরে পরীক্ষা হয়েছিল সেটা ফাইন্ড করতে হবে। 150 নম্বর পেয়েছে, 10 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে 160 নম্বর পেতে হতো পাশ করার জন্য, কিন্তু পাশ করার জন্য পার্সেন্টেজে 40% লাগে। তাহলে 40%-এর মান যদি 160 হয়, 100%-এর মান কত হয়ে যাবে? 40-র মান 160, 4 গুণ 4 4 16, 104 গুণ মানে 400, তাহলে 400 আমাদের আনসার, বি অপশন। নেক্সট কোশ্চেনে আসো, a person gets 3700 per week plus 2% commission on the sale of goods in excess of 10,000. আচ্ছা, 10,000 টাকার বেশি যদি সেল করে, সে 2% কি পায়? কমিশন পায়, এক্সট্রা কমিশন পায়। If his a week sales total is rupees 24,000, then the week's wages earned by the person is. দেখো, 10,000 টাকা পর্যন্ত, 10,000 সেল পর্যন্ত সে কত টাকা পাবে? 3,700 টাকাটা পাবেই, এটা কনফার্ম পাবেই এই সেল পর্যন্ত। এর পরে যখনই প্লাস হবে, সে তার উপরে সে কি পাবে? এই টাকাটা পাবেই পাবে, সাথে 2% করে কমিশন পাবে। যদি এই টাকাটা পায় আর সাথে 2% করে কমিশন পায়, এই টাকার পরে প্লাস কত টাকা পাবে? এর থেকে টোটাল সেল করেছে 24,000, 24,000 থেকে 10,000 বাদ দিয়ে দিলে 14,000, তাহলে 14,000-এর 2% মানে কত আসবে? 14 2 28, 280, তাহলে 3,700 যোগ 280 টোটাল কত আসবে? 80, 7 2 9, 3, 3,980
80 টাকা। রং অপশন। আমার কারেকশন করে দেওয়ার কোনো ঠেকা নেই, কারণ পিএসসি স্কোর সবাইকেই দেবে। একটা পেপারে 200টার কোশ্চেন পেপারে যদি এতগুলো রং ভ্যালুর রং কোশ্চেন দিতে হয়, তা কি জিজ্ঞেস করতে চাইছে পিএসসি কি জানি। হসপিটাল ইজ 12 কিলোমিটার, মানে ফুল স্টপ হয়ে গেল, হসপিটাল ইজ 12 কিলোমিটার। কি ধরনের ল্যাঙ্গুয়েজ, এখানে ফুল স্টপ দেওয়ার কি কারণ? তাহলে তো এই কিলোমিটারের এখানেও ফুল স্টপটা দিতে হতো। হসপিটাল ইজ 12 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট অফ রুপিন্স হাউস। রুপিন্স হাউস ইস্টে, হসপিটাল কত কিলোমিটার? 12। হিজ স্কুল ইজ 5 কিলোমিটার টুয়ার্ডস সাউথ অফ হসপিটাল। হসপিটালের সাউথে 12 কিলোমিটার তার স্কুল, 5 কিলোমিটার সাউথে। বলেছে যে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন রুপিন্স হাউস অ্যান্ড স্কুল। রুপিন্স হাউস, এটা রুপিন্স হাউস অ্যান্ড স্কুল, শর্টেস্ট ডিস্টেন্স তার মানে কি? 5, 12, 13, ট্রিপলেট। অপশন নাম্বার ডি। ট্রিপলেট আমি যে কটা বলে দিয়েছি একদম আপ টু 20, 21, 29 পর্যন্ত, তো ওই পর্যন্ত তো মিনিমাম মুখস্থ রাখতেই হয়। A person was driving a car in fog. He passed a pedestrian who was walking at the speed of 2 km per hour in the same direction. The pedestrian could see the car for 6 minutes and up to the distance of 6 kilometer, মানে 600 meter. What was the speed of the car? তো সেম প্রশ্ন, সেম ক্যাটাগরি, সেম টাইপ। রেস অ্যান্ড গেমস বা স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স যদি ক্লাসটা রিভিশন করো দেখবে যে সেম টাইপই রয়েছে, অ্যাটেম্প্ট হয়নি বহু। তাহলে 6 মিনিটের মধ্যে টাইম নিচ্ছে কত মিটার দেখতে? 600 মিটার। সেম ডিরেকশনে দুজনই চলছে, একজনের 2 কিমি পার ঘন্টা, আরেকজনের কত? তাহলে 600 মিটার, এটা মিটারে বাই 6 তো সেকেন্ডে, সরি মিনিটে। একে যদি আমরা 60 দিয়ে ডিভাইড করতে যাই, 60 উপরে চলে যাবে, তবে গিয়ে এটা সরি 6 কিলোমিটার, 0.6 কিলোমিটার মানে 600 মিটার। যদি 600 মিটার হয় কত মিনিটে গেছে? 6 মিনিটে। আর 6 মিনিট মানে কত? আর 6 মিনিট মানে হচ্ছে 6 গুণ 60। জিরোর সঙ্গে জিরো কেটে দাও, 6 6 কেটে গেল, 6 10-এ কতবার যাবে? সরি, কাটাকাটি ভুল করে ফেললাম তো। 600 ডিভাইড 6 ইন্টু 60, 60 দিয়ে কতবার যাবে? 10 বার। তার মানে হচ্ছে 5/3। এত কি আসবে? মিটার পার সেকেন্ড। আমাদের কিমি পার ঘন্টায় বলতে হবে গুণ 18/5। 5 5 কেটে যাবে, 3 দিয়ে কতবার যাবে? 6। তাহলে দুজনার x প্লাস ওয়াই এর মান হচ্ছে 6। একজনারটা সেম ডিরেকশন মাইনাস, একজনার 2, তাহলে 2 কত থেকে বিয়োগ করলে 6 পাবো? আরেকজনের কত হয়ে যাবে? 8। তাহলে 8 আমাদের বের করতে বলেছিল, অপশন নাম্বার এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসো। নেক্সট, the diameter of a roller is 84 centimeter and its length 120 centimeter. It takes 500 complete revolutions to move once over to leave a playground. Find the area of the playground square meter. স্কোয়ার মিটারে বলতে হবে। দেখো, একটা রোলার এক রাউন্ডে যেটা যাচ্ছে সেটা রোলারের কি হয়ে যাচ্ছে? সেটা রোলারের পেরিমিটার হয়ে যাচ্ছে। তার মানে 2 ইন্টু পাই 22/7 ইন্টু আর কত? এরিয়া বলতে হবে 2 পাই আর এইচ। ডায়ামিটার যদি 84 হয়, রেডিয়াস 42 গুণ হাইটটা কত? 120।
এত এক রাউন্ডে যাচ্ছে কিন্তু 500 নিয়েছে, তাহলে গুণ 500। এটা সেন্টিমিটারে, এটা সেন্টিমিটারে, তাহলে এই পুরোটা আসছে সেন্টিমিটার স্কোয়ারে। আর মিটারে যদি বলতে হয় 10 10 100 দিয়ে এটা গুণ হওয়ার পরে এসছে, তার একবার 100, তার মানে সেন্টিমিটার স্কোয়ার আছে ডবল, তার মানে আমাদের 10,000 দিয়ে ডিভাইড করতে হবে। যদি বুঝে উঠতে না পারো একটুখানি ইউনিটগুলো দেখো। এটাতে একবার সেন্টিমিটার মানে এর সঙ্গে একবার 100 গুণ, এটাও সেন্টিমিটার মানে এর সঙ্গে আবার 100 গুণ, তাহলে 100 গুণ 100, 10,000 দিয়ে ভাগ করলেই আমরা মিটার স্কোয়ার পাচ্ছি। কাটাকাটি করো, 6 সাথে 42, 1 2 3, 1 2 3, 0 তো আর কাটা যাচ্ছে না, তাই তো? তাহলে 5 দিয়ে কেটে দাও 2 বার, আর 2 দিয়ে কেটে দাও এই 2, তাহলে এটা কত হয়ে যাবে? 6 দিয়ে 12, 2 24, এককের ঘরে 4, একটাই অপশন আছে 1584, বি অপশন। ঠিক আছে, তাহলে বি অপশন আমাদের আনসার হয়ে যাবে। নেক্সট, দি ক্যাপাসিটিজ অফ টু গ্লাসেস আর সেম, they are filled with 2/3 part and 2/5 part of water respectively. আচ্ছা, remaining part of the both glasses are filled with milk. If mixtures of both the glasses are mixed in a big glass, what is the ratio of the water in and milk in it? Water and milk চেয়েছে, তাহলে water অনুপাত milk। তো ফার্স্ট গ্লাসে ক্যাপাসিটিস অফ টু গ্লাসেস আর সেম, এই পয়েন্টটাই দেখতে হয় ফার্স্ট। প্রথম গ্লাসে 3 ভাগের মধ্যে 2 ভাগই কি রয়েছে? ওয়াটার, তাহলে 2 ভাগ যদি ওয়াটার হয়, টোটাল 3 পার্ট, তাহলে বাকি 1 পার্ট কি হয়ে যাবে? বাকি 1 পার্ট হয়ে যাবে মিল্ক। সেকেন্ড গ্লাসে 5 ভাগের মধ্যে 2 ভাগ যদি আমার ওয়াটার হয়, বাদ বাকি 3 পার্ট আমার কি হয়ে যাবে? মিল্ক। তাহলে 2 আর 1 টোটাল 3 পার্ট, 3 আর 2 টোটাল 5 পার্ট, তাহলে 5 আর 3 এর এলসিএম করে দাও 5 3, তাহলে এর সঙ্গে যদি 5 গুণ করে দাও, 5 দুগুণে 10 আর হচ্ছে 5, আর এর সঙ্গে যদি 3 গুণ করো, 3 2 6, 3 3 9, 9 এর 5 14, দুটো অপশন তো এলিমিনেশন অটোমেটিক্যালি হয়ে গেল এই দুটোর মধ্যে, 10 আর 6 16, তার মানে 8 আর 7, 8 আর 7 অপশন নাম্বার এ। ঠিক আছে, কিছুই নয়, শুধু এটা ডিভাইড করতে হতো। 2/3 পার্ট মানে কি? টোটাল যত পার্ট ক্যাপাসিটি গ্লাসটার, তার 2 ভাগ রয়েছে ওয়াটার, তার মানে বাদ বাকি একটা ভাগ পড়ে রয়েছে। সহজ একটা রিজনিং, রিজনিং এর কোশ্চেনই তো নেই 200টা কোশ্চেনের মধ্যে, শুধু ম্যাথই। ইফ দি ভ্যালু অফ দি লেটার এ ইজ 1, বি ইজ 2, তার মানে পজিশন ভ্যালু অ্যান্ড সো অন চলছে। ওয়ার্ড ব্যাট ইজ 23, ব্যাট ইজ 23, 2 1 20, 20 আর 1 21 আর 2 23, পজিশন ভ্যালু। তাহলে ডিসিপ্লিন, ডিসিপ্লিন মানে 4, আই 9 যোগ এস 19 যোগ সি 3 যোগ আই 9 যোগ পি হচ্ছে 16 যোগ 12 যোগ 9 যোগ এন হচ্ছে 14 যোগ 5, অ্যাড করে দাও, কত পাবে? অ্যাড যদি করে দিই, দেখো 1 1 কোথায়, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হয়। 14 আর 16 30, 14 আর 16 30, 9 আর 3 12, 12 12 24, 9 এর 5 14, 14 আর 4 18, 18 আর 9, 18 আর 9 27, 27 আর হচ্ছে 20 দিয়ে দাও, 47 মানে 46, 6 4 10, 10 তো 0 0 0 দিয়ে সবগুলোই, তার মানে 1 4 আর 2 6 আর 3 9 আর 1 10, 100 100 হয়ে যাবে এর প্লেস ভ্যালু, তাই না? 46 আর হচ্ছে 24, 70 আর 30 100। নেক্সট, a dealer sold an article at a loss of 10%. If he had sold for rupees 125 more, he would have gained 15%. তাহলে এখানে লস করেছে 10%, এখানে গেইন করেছে 15%। 10 আর 5 15%, এর মান হচ্ছে 125।
তাহলে 15-র মান 125, 15-র মান 125 গুণ 100%, কস্ট প্রাইস চেয়েছে, 100-এর মান কত, 3 দিয়ে যাবে, 10%, 15%, 25%, 25, তাহলে 4 বার করে দাও, 4 আর 500, 500, বি অপশন। নেক্সট, a survey in city showed that the probability that a person smokes is 2/9. If 40 people in a certain sample smoke, then number of people in the sample is, simple ব্যাপার, যদি 9 জনের মধ্যে সার্ভে করা হয়, 2 জন তার মধ্যে স্মোক করে, স্মোক করেছে 40 জন, স্মোক করেছে 40 জন, কত গুণ, 20 গুণ, তাহলে সার্ভে করা হয়েছিল কত জনের মধ্যে, 20 গুণ 9 2 18, 180 জনের মধ্যে সার্ভে করা হয়েছিল স্যাম্পল। প্রবাবিলিটি দেখে ঘাবড়ে গেছে অনেকে যে কিভাবে যাব। নেক্সট, এ রান 2/3 times as fast as B. If A gives B a start of 40 meter, how far must the winning post be so that A and B might reach at the same time? A আর হচ্ছে অনুপাত B, 3 আর 2 5, তার মানে এ যদি 5 মিটার পার সেকেন্ড গতিতে যায়, বি যাচ্ছে কত, 3, এটা এদের স্পিডের রেশিও। ইফ এ গিভস বি এ স্টার্ট অফ 40 মিটার, কত মিটারের গ্যাপ দিচ্ছে, 2, 2 না 40, 20 গুণ, তাহলে কত মিটারের রেসটা হয়েছিল, 5 20 100, 100 মিটারের রেসটা হয়েছিল, 100, সি অপশন, সিম্পল রেশিও। Next, a plane left 30 minutes later than scheduled time, and in order to reach its destination 1500 km away in time, it has to increase its speed by 250 km per hour from its usual speed. Then its usual speed is, ফার্স্ট পার্টে এই টাইপের প্যাটার্ন করেছি, সেটা স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সে ছিল না, সেটা ছিল এক্সপেন্স প্যাটার্নে, তাহলে এটা কোনো অসুবিধা নেই। 1500 কিলোমিটার অ্যাওয়ে, ডিস্টেন্স দেওয়া রয়েছে ইকুয়াল, মনে করলাম যে স্পিড প্রথমে এস ছিল, এখন এস প্লাস ইনক্রিজ হয়েছে কত মিটার, 250, 250 ডিভাইড বাই 250 করে দাও, ইন্টু 30 মিনিটস, হাফ, প্রচুর বড় ইয়ে চলে আসবে তো, 250 2 500, তাহলে 500 গুণ 1500, তার মানে এই দুটো ফ্যাক্টরের মধ্যে ডিফারেন্স আসতে হবে 250, 5 15 75,000। একে এমনভাবে ফ্যাক্টর করব যাতে 250 আসে। যদি 1000 করি, যদি 1000 নেই, তার মানে একটা 1000 আসবে, গুণ 1000 1000 পড়ে গেল, পড়ে থাকবে 750, তাহলে 750 একটা ফ্যাক্টর হতে পারে, 1000 একটা ফ্যাক্টর হতে পারে, ডিফারেন্স কত, 250। আমাদের কোনটা বের করতে বলেছে, দেন ইটস ইউজুয়াল স্পিড ইজ, ইউজুয়াল মানে শুরুতে, তাহলে শুরুতে কোনটা ছিল, এস, যেটা ছোট, কোনটা কোনটা 750, তাহলে 750 কিমি পার ঘন্টা, সি অপশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসো। Average age of A, B and C is 36 years. If average age of B and C is 30 years and age of B is 22 years, শুধুমাত্র বি এর এজটা দেওয়া রয়েছে 22 years, then what is the sum of the ages of A and C? Average age A, B, C তিন জনার যদি 36 হয়, তাহলে 3 36 কত হয়, 108, তাহলে তিন জনার টোটাল বয়স 108, আর বি আর সি 2 জনার বিসি কত, 30 2 60, তার মানে বি আর সি এর বয়সটা কত হয়ে যাবে, বাদ দিয়ে দাও 3 জনার থেকে, এটাতে তো এ বি সি রয়েছে, তাহলে এ বি সির থেকে যদি বাদ দিয়ে দাও 48 বছর, আর বির এখানে দেওয়া রয়েছে 22 বছর, তাহলে বির যদি 22 বছর এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে সির বয়সটা কত পেয়ে যাব আমরা, 40 38 বছর।
এ আর সির অ্যাড করে বলতে হবে, তাহলে কত হয়ে যাবে? 8 8 16 6, 16 6 দিয়ে একটাই অপশন আছে 86। নেক্সট, a cylinder pillar of height 7.5 meter and diameter 3.5 meter is to be painted, পেইন্ট করতে হবে, at the top and bottom 25 সেন্টিমিটার of the pillar is covered by brass, তার মানে ব্রাশের তো পেইন্ট করবে না 25 সেন্টিমিটার, তার মানে এই যদি সিলিন্ডার হয়, সিলিন্ডারটার হাইট কত? 7.5 মিটার, 7.5 মিটার। এবার এই নিচ থেকে 25 সেন্টিমিটার, উপর থেকে 25 সেন্টিমিটার, তার মানে টোটাল টপ অ্যান্ড বটম বলেছে না, টোটাল 50 সেন্টিমিটার, আর 50 সেন্টিমিটার মানে কত? 50 সেন্টিমিটার। 0.5টা উড়িয়ে দাও, তার মানে 7 মিটার। তার কি করতে হবে? হাইটটা পেইন্ট করতে হবে, এইটুকু 7 মিটার। বলেছে যে and the remaining portion is to be painted, then the area of the pillar which is to be painted is, তাহলে পিলারের কতটা পোরশন, কতটা এরিয়া জুড়ে পেইন্ট করতে হবে? ডায়ামিটার দেওয়া রয়েছে 3.5, তার মানে কার্ভ সারফেস এরিয়া 2 ইন্টু 22/7 ইন্টু আর এর স্কোয়ার। আর কত? আর তো 7/4, 2 পাই আর এর স্কোয়ার। এইচ হাইট কত? 7, 7 7 কেটে গেল, তাই না? 7 7 তো কেটে গেল। 2 পাই আর এইচ, তো আর এর স্কোয়ার কেন লিখলাম? 2 পাই আর এইচ, তাহলে 11, 7 একটা 7 বাদ চলে গেল, তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে 7 11 77 মিটার স্কোয়ার। আর এটাই হচ্ছে আনসার, অপশন নাম্বার এ, 77 মিটার স্কোয়ার। এখানে 2 পাই আর স্কোয়ার এইচ তো কোনো ফর্মুলা নেই, 2 পাই আর স্কোয়ার এইচ প্লাস 2 পাই আর এইচ, ওটা হয় পুরোপুরি বক্রতলের কার্ভ সারফেস এরিয়া প্লাস বেস হাইট এরিয়া। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, the perimeter of an isosceles triangle is 32 centimeter, is equal side is 8 times the base, then the length of the equal side is, প্রত্যেকটা ইকুয়াল সাইডের ভ্যালু বের করতে হবে। তাহলে ইকুয়াল সাইড রেশিও বেস 8 টাইমস বলেছে, ইকুয়াল সাইড ইজ এত টাইমস দি বেস, বেস যদি 2 হয় প্রত্যেকটা ইকুয়াল সাইড কত হয়ে যাবে? 3। তাহলে 3 আর 3 6 আর 2 টোটাল হয়ে যাবে 8, 8 এর মান 32 দেওয়া, 4 গুণ, তাহলে 3 4 12 হয়ে যাবে প্রত্যেকটা ইকুয়াল সাইডের মান, অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, কস্ট অফ কফি এ অ্যান্ড বি আর 64 and 80 per 100 gram respectively. A blend of 2 is sold at 86 per 100 gram. এখানেও 100 গ্রাম 100 গ্রাম, তার মানে কি কোয়ান্টিটি কনস্ট্যান্ট, তাহলে 64 আর 80 দুটো মিলে 86 ভ্যারাইটি হয়ে গেছে ভ্যালু। তাহলে রেশিওই বের করতে হবে, প্রপোর্শন এ অ্যান্ড বি, তাহলে মাইনাস করে দাও, 64 6 70, 16 আর 6 22, আর এটা কত হয়ে যাবে? 22 থেকে আমরা 3 আর 5 তো পাবোই না, 2 পেতে পারি, আর এটা কত হয়ে যাবে? 6। কিছু একটা, ওফো, 86 টাকায় বিক্রি করেছে, 25% লাভ আছে তো, তাহলে 25% যদি লাভে, তার মানে 4 টাকার জিনিসটা 5-এ বিক্রি করেছে, কিন্তু বিক্রি করেছে 86 টাকায়, তাই তো? তাহলে 5-এর মান 86 গুণ 4-এর মান কত? এত ভ্যালু, তার মানে তো অনেক ক্যালকুলেশনই চলে আসলো। তাহলে অনেক যদি ক্যালকুলেশনই চলে আসে, 4 6 24, 4 হাতে 2, 4 8 32 আর 2 34/5, তাহলে রেশিও কি পেয়ে যাব? এটা 320,
320 যদি 344 থেকে মাইনাস করি তার মানে 24, আর এটা 400, 400 থেকে যদি 344 মাইনাস করি তার মানে 54। কাটাকাটি করে দিই, 6 দিয়ে 3 4 6 24, 6 দিয়ে 6 9 54, 9:4 আসছে। তো 20 আর 24, 344, এখানে একটু ক্যালকুলেশনটা দেখে নিই। 4 6 24, 4 হাতে 2, 4 8 32 আর 2 24, ঠিক আছে। 5 6 30, 300, 4 5 20, 320, এটাও ঠিক আছে। তার মানে 320 যদি 344 থেকে বাদ দিই 24ই থাকে। আর এখানে দাঁড়িয়ে 5 8 40, 400 থেকে এটা যদি মাইনাস করি তার মানে কত আসবে? 5 54, 6 দিয়ে কাটছি, 6 9 54, 4 6 24, 9:4ই আসবে, কিন্তু অপশন রং। এত মিস্টেক টাইপিং এর, এগুলো কি ফাজলামো না কি? একটা কনস্টিটিউশনাল বডি যেরকম করতে পারে। A merchant has 100 kg of sugar. He sells a part of which at 9% profit and the rest at 9% loss. He gains 5% on the whole. The quantity sold at 9%. Total 100 kg. তাহলে ফার্স্ট পার্টে 9% প্রফিট, সেকেন্ড পার্টে 9% লস, আর ওভারঅল 5% গেইন। তার মানে 4 9 5 14, তাহলে 7 2 পয়েন্টেই আসবে, কারণ 7 আর 2 9 মানে 100, পয়েন্টে একটাই রয়েছে। ঠিক আছে, একটাই দিতে হবে মার্কিং করে। A rectangular lawn 80 meter into 60 meter has two roads, is 10 meter wide, running in the middle of it, one parallel to the length and other parallel to the breadth. Find the cost of graveling them at 20 per square meter. 20 টাকা করে পার স্কোয়ার মিটার। দেখো, এটা মনে করো 80, এটা 60, তাহলে এখানে মিডিল দিয়ে যদি রোডটা যায়, ঠিক আছে, রোডটা 10 মিটার চওড়া। যদি 10 মিটার চওড়া হয় তার মানে 80 গুণ 10, 80 গুণ 10 যোগ 60 গুণ 10, কিন্তু এই মিডিল পার্টটা দুবার কাউন্ট হয়ে গেছে। তাহলে মিডিল পার্টটা কি হয়ে গেল? একটা স্কোয়ার হয়ে গেল। এপাশেও 10, এপাশেও 10, তার মানে 10 10 100 মাইনাস করে দাও। তাহলে 600 থেকে 100 মাইনাস মানে 500, 800 আর 5 1300। তাহলে 1300 স্কোয়ার ফিটে পার স্কোয়ার ফিট যদি 20 টাকা হয়, তাহলে 13 2 26,000 টাকা খরচ হবে। নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, রিজনিং, ভেন ডায়াগ্রাম বেসড। In the Venn diagram, the triangle represents female graduates. Triangle represents female graduate, তাহলে এটা female graduate. Small circle represents self-employed. Small circle এটা self-employed. আর big circle represents self-employed. এটা self-employed. Small circle represents self-employed females. Self-employed females. Our large circle represents self-employed females. माने तो small female graduate triangle. Small circle represents self-employed females. Self-employed females. And the big circle represents self-employed females with bank loan facility. अच्छा, self-employed females with bank loan.
হুইচ নাম্বার রিপ্রেজেন্টস নন গ্রাজুয়েট। নন গ্রাজুয়েট মানে এই ট্রায়াঙ্গেলের ভিতরে যে কটা পার্ট আছে সেই কটা পার্ট হবে না, বাদ। নন গ্রাজুয়েটস সেলফ এমপ্লয়েড ফিমেলস উইথ ব্যাংক লোন ফেসিলিটি। সেলফ এমপ্লয়েড ফিমেলস উইথ ব্যাংক লোন ফেসিলিটি। সেলফ এমপ্লয়েড ফিমেলস উইথ ব্যাংক লোন ফেসিলিটি। এখানে একটু কন্ট্রোভার্সিয়াল তৈরি হয়ে গেল না? এই সার্কেলটা সেলফ এমপ্লয়েড ফিমেল, এই সার্কেলটা সেলফ এমপ্লয়েড ফিমেল উইথ ব্যাংক লোন। এখানে বলেছে নন গ্রাজুয়েট। নন গ্রাজুয়েট মানে এই ট্রায়াঙ্গেল পার্টে নেই, ভালো কথা। তাহলে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস নন গ্রাজুয়েট সেলফ এমপ্লয়েড ফিমেলস। সেলফ এমপ্লয়েড ফিমেলস এই পার্ট, উইথ ব্যাংক লোন ফেসিলিটি, উইথ ব্যাংক লোন ফেসিলিটি এই পার্ট। তাহলে আমি যদি মনে করি যে এইটা 2, তাহলে 2 দিতে পারি। আর যদি মনে করি যে এই দুটো ডাটার ভিতরে বলেছে সেলফ এমপ্লয়েড ফিমেল, কিন্তু কেন দেব না? কন্ট্রোভার্সিয়াল। তুমি এটা করে আসবে, সব থেকে বেশি যদি এটা মার্কিং হয়ে যায় পিএসসি অপশন দিয়ে দেবে 6, কন্ট্রোভার্সিয়াল তৈরি করবে। সব থেকে বেশি মার্কিং যদি 6 হয়ে যায় পিএসসি দিয়ে দেবে 2, কন্ট্রোভার্সিয়াল তৈরি হয়ে যাবে। লিখেছেই কন্ট্রোভার্সিয়াল ভাবে, অ্যান্সার জিজ্ঞেস করেছে কন্ট্রোভার্সিয়াল ভাবে, কিন্তু সব থেকে বেটার ওয়ে এ মার্কিং করাটা 2, কারণ এখানে সেলফ এমপ্লয়েড ফিমেলের কথা বলেনি। রিপ্রেজেন্টস ফিমেল গ্রাজুয়েট, তাহলে ট্রায়াঙ্গেল ফিমেল গ্রাজুয়েট, স্মল সার্কেল রিপ্রেজেন্টস সেলফ এমপ্লয়েড ফিমেলস, তাহলে এটা সেলফ এমপ্লয়েড ফিমেলস। অ্যান্ড দি বিগ সার্কেল রিপ্রেজেন্টস সেলফ এমপ্লয়েড ফিমেলস, তাহলে সেলফ এমপ্লয়েড ফিমেলস উইথ ব্যাংক লোন ফেসিলিটি, উইথ ব্যাংক লোন ফেসিলিটি এইটা। এবার নন গ্রাজুয়েট চেয়েছে মানে ট্রায়াঙ্গেলটার ভিতরে নেই। সেলফ এমপ্লয়েড ফিমেলস উইথ ব্যাংক লোন ফেসিলিটি, তাহলে সেলফ এমপ্লয়েড ফিমেলস উইথ ব্যাংক লোন ফেসিলিটি, তার মানে কি এমনভাবে এই দুটো ডাটা রেখেছে যে কন্ট্রোভার্সিয়াল তৈরি করে দেবে। 2 আমাদের আনসার নিতেই হবে। এনি হাউ, নেক্সট কোশ্চেনে আসি। The difference between the greatest and least number formed out of the digits 8907 is greatest and least number। তাহলে গ্রেটেস্ট ভ্যালু নাও আগে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 0। তারপরে স্মলেস্ট নাম্বার করতে গেলে পরে আমরা 0 দিয়ে নাম্বার শুরু করতে পারবো না। 7 নাও, 0 নাও, 8 নাও, 9 নাও, মাইনাস করে দাও। 9 1, 1 দিয়ে তো দুটো আছে। তাহলে দেখো 9000 সামথিং থেকে যদি 7000 সামথিং বাদ দিয়ে দিই, তাহলে তো 9000 আসতে পারে না এককের ঘরে, একমাত্র ডি অপশনই আসতে পারে। নেক্সট, a certain sum of money amounts to rupees 756 in 2 years and to rupees 873 in 3.5 years at a certain rate of simple interest. The rate of interest is 3.5 বছরে হচ্ছে 3.5 years, 3.5 বছরে হচ্ছে 873 টাকা, আর 756 টাকা হচ্ছে 2 বছরে। তাহলে 2 বছরে হচ্ছে 756 টাকা, আর 3.5 বছর মানে 7/2 ইয়ার্সে হচ্ছে 873 টাকা। এখানটায় দাঁড়িয়ে টাইমের ডিফারেন্সটা কত? টাইমের ডিফারেন্স হচ্ছে 3/2, তাই না? 3/2 কেন? 2 2 4, যদি মাইনাস করে 3.5 ইয়ার্স, হ্যাঁ 2 মাইনাস করে দেবো, 2 2 4, 3, তাহলে 3/2 ইয়ার্সে দিচ্ছে হচ্ছে কত টাকা? 7 7 আর 6 13, 7 75 আর 1 76, তাহলে 76 117 টাকা। 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 3 9, 2 3 9 27, তার মানে এর থেকে কত গুণ? 39 2 78 গুণ। তাহলে এক বছরে 78 টাকা করে হচ্ছে, 2 বছরে কত টাকা হবে? গুণ 78। তাহলে
158 টাকা 2 বছরে, 2 2 4, 2 বছরে 156 টাকা। যদি মাইনাস করে দিই আমরা, তাহলে প্রিন্সিপাল কত? 0, 0, 600, 600-র উপরে 78 টাকা আমাদের রেট অফ ইন্টারেস্ট 1 বছরে, ইন্টু 100-এ কত? 0 0 আউট করে দাও, 6 12 72, 6 13 78, 13%। ডি অপশন, ঠিক আছে? ডি অপশন আনসার। সেম টাইপ দুটো দিয়েছে। The number of solid spheres is of diameter 6 cm could be molded to form a solid metal cylinder of height 45 cm and diameter 4 cm is the number of solid spheres. N number of solid spheres 4/3 pi r cube, r কত? is diameter 6 cm, তার মানে 3, 3-এর কিউব গুণ হচ্ছে 9, 3 9 27 হয়ে গেল, ইকুয়াল could be molded to form a solid metal cylinder of height 45 cm, diameter 4 cm, তাই তো? সিলিন্ডার করবে, তার মানে পাই আর এর স্কোয়ার, আর কত পাবো? 2 পাবো, 2 2 4, হাইট কত? 45, সবগুলো সেন্টিমিটারে, সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটারে, কোনো ইস্যু নেই। পাই পাই কেটে যাবে, 4-এর সঙ্গে 4 কেটে যাবে, 3 দিয়ে 3 কেটে দাও, 9 দিয়ে 5 বার, 5 9 45, এন এর মান কটা? 5টা, তাহলে এন ইকুয়াল টু 5। 3 ডাইমেনশন থেকে প্রচুর কোশ্চেন দিয়েছে। এক্স ইজ 20% হেভিয়ার দেন ওয়াই অ্যান্ড জেড ইজ 20% লাইটার দেন ওয়াই, দি ওয়েট অফ জেড ইজ ইকুয়াল টু আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে এখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে এক্স রেশিও ওয়াই রেশিও জেড কত কত পাবো? 20% হেভিয়ার দেন ওয়াই, ওয়াই এর থেকে 20% হেভি, তার মানে 5:6, আর জেড ইজ 20% লাইটার দেন ওয়াই, তার মানে 5:6, লাইটার কম বলেছে না, 4, তাহলে 6 5 আর 4, তাহলে এখানে দাঁড়িয়ে of z is equal to, weight of z is equal to কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, সব কটা অপশন রয়েছে x এর সাপেক্ষে, তাহলে কত গুণ? 4 বাই মানে 2/3, তাহলে 2/3 of x, that is D option. Next, the cost price and the selling price of a bag are in the ratio 4:5. The profit is 4 এর উপরে 5 মানে 1/4 মানে 25%. B. Next, if 1/3 of 1/4 of a number is 20, then 1/10 of that number is 3 4 12, 12 2 24, 240, 240-এর 1/10 মানে 24. Next, if in a triangle of base 4 cm and height 3 cm, the height is increased by 3 cm, find by how much the base should be decreased if the new area is twice that of the original triangle. কি বলেছে? বেস 4 সেন্টিমিটার, বেস 4 সেন্টিমিটার, হাইট 3 সেন্টিমিটার, ইনক্রিজড বাই 3 সেন্টিমিটার, হাইট ইনক্রিজড বাই 3 সেন্টিমিটার মানে 3 ছিল, 3 3 6 হয়ে গেল, বাই হাউ মাচ দি বেস শুড বি ডিক্রিজড, তার মানে 4 থেকে এটা কমবে x, তাহলে দুটো এরিয়া কথা বলেছে, তাহলে হাফ ইন্টু
ভূমি কত 4 ইন্টু হাইট কত 3 ইকুয়াল, এটার ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি কত 4 মাইনাস এক্স, হাইট কত 6, কিন্তু কন্ডিশন রয়েছে, এটা তো দুটোর এরিয়াই পেলাম, বলেছে যে the base should be decreased if the new area is twice that of the original triangle. নিউ এরিয়া, এই এরিয়াটা এর থেকে কি হচ্ছে ডবল হচ্ছে, নিউ এরিয়াটা এর থেকে ডবল হচ্ছে, তাহলে ওল্ডের রেশিওর সঙ্গে নিউ এর রেশিও কি বলেছে, নিউ এরিয়া if the new area is twice that of 1:2, তাহলে এটা 1:2, তাহলে 2 কার সঙ্গে গুণ করে দেবে, এর সঙ্গে 2 গুণ করে দাও, 2 2 কেটে যাবে, 2 দিয়ে কেটে দাও 2 বার, 3 2 6, 6 কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু কত পড়ে থাকবে 4, x এর মান কত 4, কোথায় মিস করলাম, উল্টো করে দিয়েছি, উল্টো করে দিয়েছি, এটা হাফ, তার মানে হাফটা এখানে গুণ হবে 2, 2 চলে আসবে, ঠিক আছে, 2 এখানে গুণ হয়ে যাবে, তাহলে এখানে দাঁড়িয়ে 3 2 6 হয়ে গেল, তাহলে এক পাশে পড়ে থাকছে 2 আর এই পাশে 4 মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স এই পাশে চলে গেল, 4 থেকে 2 বাদ দিলে পরে কত হয়ে যাবে, এক্স এর মান 2, তার মানে 2 কমাতে হবে, অপশন নাম্বার সি, ঠিক আছে, 2 কমাতে হবে 2 সেন্টিমিটার। নেক্সট, 4 equal squares are cut out of a square as shown in the diagram. If the perimeter of the original square was 36 cm, then the perimeter of the shaded region is, এখানে দাঁড়িয়ে বুঝতে হবে পেরিমিটার শেডেড পোর্শন কত হবে, অরিজিনাল পুরো যেটা ছিল 36, দেখো পেরিমিটারের কি চেঞ্জটা হবে, এখান থেকে এইটুকু x, এখান থেকে এইটুকু x x x, তাহলে এখানটায় x এখানটায় x অরিজিনাল ছিল, কেটে নিয়েছো, তার মানে এখানটায়ও ঢুকেছে কত x, এখানটায়ও x, তার মানে এপাশে দুটো x তুমি বের করে নিয়েছো, সেই দুটো xই এখানে এসছে, তাহলে এপাশে কোনো পরিবর্তন হলো না, যদি এখানে পরিবর্তন না হয় এটাতেও পরিবর্তন হয়নি, এটাতেও পরিবর্তন হয়নি, এটাতেও পরিবর্তন হয়নি, অরিজিনাল কত থাকবে, সেই 36ই থাকবে পেরিমিটার, তাহলে পেরিমিটারের এটাই হচ্ছে রুল, এরিয়া হলে পরে কমে যেত, কিন্তু পেরিমিটার, পেরিমিটার তো আমরা যেখান থেকে শুরু করি, মনে করলাম এই 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 এরকম একটা ডায়াগ্রাম, পেরিমিটার মানে কি, এখান থেকে আমি হাঁটা শুরু করলাম, পেরিমিটারে যত দূর পর্যন্ত আমি যেভাবে যাব সেই মিলিত পয়েন্টে সেটাই পেরিমিটার। নেক্সট কোশ্চেনে আসি, এ কোম্পানি উইথ 1000 shares of nominal values ₹150 declares an annual dividend of 10%, then the total amount of dividend paid by the company is, তার মানে এক একটার মান যদি 150 টাকা হয়, টোটাল 1,500টা আছে, 150 গুণ 1000, এবার এই ভ্যালুর যদি 10% সে কি করে ডিভাইড করে, তাহলে ডিভাইডের মানটা কত, 10% কেটে দাও, দুটো জিরো আউট করে দাও, তার মানে 15-এর পরে 1 2 3টে জিরো, এ অপশন। নেক্সট, in a certain positive fraction the denominator is greater than the numerator by 3, হর লব থেকে 3 বড়, if 1 is subtracted from the numerator and denominator both, প্রত্যেকটা থেকে যদি এক এক করে বিয়োগ করি, the fraction reduces by 1/14, আমি শিওর যে 10% যারা পরীক্ষা দিয়েছে মেইনসের তারা এই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করতে পেরেছে, শিওর যে 10% ছেলে মেয়েই অ্যাটেম্প্ট করতে পেরেছে মেইনসের, এই জায়গাটাই বুঝতে প্রবলেম করেছে ওদের। দি ফ্র্যাকশন রিডিউসেস বাই 1/14 মানে কি, অনেকে হয়তো ভেবেছে যে কোশ্চেনটাই ভুল, না কোশ্চেনটা ঠিক, রিডিউসেস বাই 1/14 মানে কি, সংখ্যাটা 1/14 কমে যায়, তাহলে আমি দেখব যে 3 গ্যাপ 4 আর 3 7, 3-এর গ্যাপ 4 আর 3 7 হচ্ছে, হচ্ছে না, 7 হচ্ছে না 3-এর গ্যাপ, এটাও হচ্ছে না 3-এর গ্যাপ, একমাত্র একটাই অপশন এ কেটে দেব, এটা যদি আমি ক্যালকুলেশন করি 4/14 হচ্ছে,
4/7 হচ্ছে, কিন্তু ওইভাবে তো কাটাকাটি করা যাবে না, ওইভাবে তো কাটাকাটি করবো না, কারণ ফ্র্যাকশন অনুযায়ী। তাহলে 4/7 যদি আমরা প্রুফ করতে চাই, দেখো বলেছে যে এই 4/7 থেকে আমি এক এক করে বিয়োগ করেছি, তাহলে 4 থেকে যদি 1 বিয়োগ করি 3 পাবো, 7 থেকে যদি 1 বিয়োগ করি 6 পাবো। তার মানে ভগ্নাংশটা কত হয়ে গেল? হাফ হয়ে গেল, ভগ্নাংশটা হাফ হয়ে গেছে। এখন আগে ছিল কত? 4/7। তাহলে 4/7 থেকে যদি আমি এই হাফটা বাদ দিয়ে দিই, দেখি তো ভগ্নাংশটা কত ভাগ কমেছে। তাহলে 7 দুয়ে 14, 4 দুয়ে 8 আর 7, তার মানে কি ভগ্নাংশটা কত ভাগ কমলো? 1/14 ভাগ কমলো। তাহলে এটাই বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই কোশ্চেনের আনসার কত হয়ে যাবে? 1। নেক্সট, a point P divides the line joining the points 2, 1 and 5 minus 8 in the ratio 1:2. Also the point P lies on the line 2x minus y plus k equal 0. Find the value of k. তো এই মনে করো লাইন একটা, এর কোঅর্ডিনেট দেওয়া রয়েছে 2, 1 আর এর কোঅর্ডিনেট দেওয়া রয়েছে 5, -8। এখানে p তে ডিভাইড করেছে কি অনুপাতে? 1:2 অনুপাতে। যদি 1:2 অনুপাতে ডিভাইড করে, আমরা কি করব? p এর x আর হচ্ছে y এর কোঅর্ডিনেটটা কি হয়ে যাবে? 1 এর সঙ্গে 5 গুণ মানে 5, আর 2 এর সঙ্গে 2 গুণ, 2 2 4, 5 আর 4 9/3 মানে কত? 3 পাবে। আর 2 এর সঙ্গে 1 গুণ মানে 2, 1 এর সঙ্গে -8 গুণ মানে -8। তাহলে এখানে পেলাম 2 আর হচ্ছে -8 মানে -6/3 মানে -2 পেয়ে যাবে। এখানে সেম বসিয়ে দাও, x মানে 3, তাহলে 3 দুয়ে 6, মাইনাস আছে, y এর মান কত পেয়েছি? -2, -2 বসিয়ে দাও, প্লাস k ইকুয়াল টু 0। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 8 প্লাস k ইকুয়াল 0। তাহলে k এর মান ইকুয়াল টু কত হয়ে যাবে? -8। তাহলে -8 আমাদের আনসার। ওকে, নেক্সট কোশ্চেন যাই। নেক্সট 170, এখনো 30টা বাকি, এখনো 30টা বাকি, একটু জলদি। The population of a town increases 5% annually if its present population is 74,970 what it was 2 years ago. তাহলে 2 years ago তার মানে কি 5% ডিক্রিজ হয়ে এসছে, 20 থেকে 19 হয়েছে, আবার পরের বছরও 20 থেকে 19 হয়েছে। প্রেজেন্ট পপুলেশন এত, তার মানে এই 19 19 361 মান দেওয়া রয়েছে 74970। আমাদের 400 এর মান ফাইন্ড করতে হবে, 400 এর মান ফাইন্ড করতে হবে। অ্যাট ফার্স্ট দেখব 0 0 বাদ দিয়ে দাও, 4 দিয়ে যাচ্ছে, 0 0 বাদ দিয়ে দাও, 4 দিয়ে 4 15 60, 4 15 60, 4 যাচ্ছে, 0 0 তো আগেই বাদ, 4 16 64 যাচ্ছে না তো, 0 0 বাদ, 4 17 68 এটা যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে না। তাহলে এই দুটো অপশন আমাদের পড়ে রয়েছে, কিন্তু আমরা এগোবো কি করে? এখানে তো কম্পাউন্ড হারেই যাবে, ক্যালকুলেশন পুরো করে দেখতে হবে। 19 দিয়ে 19 বার, 19 দিয়ে যদি কাটি 5 4 19 76, 4 বার যাবে না, 3 19 57, 57 টাইমস গেল।
তাহলে 57 যদি যায়, 14 আর 3 17 পড়ে থাকছে, 9 নিয়ে আসি। তাহলে 9 যখনই নিয়ে আসলাম, 19 দিয়ে কতবার যাবে? 19 10 190, তাই তো। 8 19 171, 171 বলছি। 8 9 72, 2 হাতে 1, 152। পড়ে থাকছে কত? 7, আর হচ্ছে 2, 27। 7 নিয়ে আসি। আরো একবার যেত তো। 9 19 171, 9 19 171, তার মানে পড়ে থাকছে 8। যদি 8 হয় 87, তাহলে 87 এর পরে 4 19 76, 4 110। যাচ্ছে না তো পুরোপুরি, পুরোপুরি তো যাচ্ছে না। দেখি তো ক্যালকুলেটর করে। ক্যালকুলেটর করে দেখি, এত ক্যালকুলেশন আর। 74,970 ডিভাইড করব 361 দিয়ে, ইকুয়াল এত হচ্ছে। গুণ করে দিই 400। তো কি করে হচ্ছে? What it was 2 years ago, 2 বছর আগে কত ছিল পপুলেশন? If its present population 74,970, 5% মানে কিছুটা করে কমছে। তাহলে কিছুটা করে কমছে মানে অ্যাপ্রক্সিমেট এইটা বলা যায়, কিন্তু আমার মনে হচ্ছে যেটা অপশন রং। ঠিক আছে, আমি ক্যালকুলেশন এখন করলাম না, তোমরা একটু ক্যালকুলেট করে দেখো। মনে হচ্ছে অপশন রং, কারণ 19-এর মাল্টিপলই এটা না, কম্পেয়ার করাই যাবে না। আর পিএসসি সব থেকে এটা, আমি প্রচুর কোশ্চেন দেখলাম, শুধু শুধু এরা কেস খায় স্টেটের এক্সামগুলোতে, অ্যাপ্রক্স কথাটা লেখেই না। নেক্সট, in a state each year the number of road accident is decreased by 5% from the previous year due to road safety campaign. The number of road accident in the current year is এত years ago, 3 years ago। আচ্ছা, লেখার ধরন 3 years ago this number was, এই নাম্বারটা 3 বছর আগে কত ছিল? প্রতি বছর কত না 5% করে ডিক্রিজ হচ্ছে। তাহলে 5% করে যদি ডিক্রিজ হয় মানে 20 থেকে 19 হয়েছে। 3 বছর আগে বলেছে, এটাও 20 থেকে 19। অ্যাক্সিডেন্ট কারেন্ট ইয়ার, তাহলে একবারেই করে দিই, বুঝেছো? 3 বছর আগে যেতে হবে। 2916 অনু পয়েন্ট 2916 গুণ, আমার 3 ইয়ার্স আগে যেতে হবে। 5% মানে 1/20 কমছে, মানে 19/20। তাহলে 20/19 গুণ 20/19 গুণ 20/19। 19 দিয়ে কাটাকাটি করো, 19 একবার 10, 101, 5 19 95, 5 19 95। 3 years ago this number was, এই সংখ্যাটা কত ছিল? 2 এর কিউব 8, 8 দিয়ে তো এই একটাই অপশন যাবে, তাহলে এইটাই আনসার হওয়া উচিত। 5 থেকে 19, 19 এর মানে তো দি নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট ইন দ্য কারেন্ট ইয়ার ইজ এত। 19 একবার 10, 101, 5 19 95, 5 19 95, 5 আর 1 6, 66। এটাও যাচ্ছে না, কিভাবে ভ্যালু করেছে? এটাও অপশন রং।
এটাও অপশন রং, একদম জঘন্যতম পেপার করেছে। উনত্রিশশো ষোলো ডিভাইড 19, দেখো যাচ্ছেই না, ভগ্নাংশ আকারে আসছে। অ্যাপ্রক্সিমেট এত ক্যালকুলেশন করা কি পসিবল একটা ক্যান্ডিডেটের পক্ষে? জঘন্যতম একদম। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, due to 25% fall in price of eggs, one can buy 2 dozen eggs more than before by investing rupees 200. What was original price per dozen? 25% কি হয়েছে, ফল করেছে, তার মানে 4:3, তাই তো? তাহলে 3:4 রেশিওতে পাবে ওল্ডার নিউ কোয়ান্টিটি। তাহলে কত বেশি পাচ্ছে, 1, কিন্তু কোশ্চেনে বলেছে 2, ডবল, তাহলে 3 2 6 পেত। হোয়াট ওয়াজ অরিজিনাল প্রাইস, তাহলে 200/6, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেনে আসো, 173। ইন ট্রায়াঙ্গেল ABC it is given that angle C 90 degree and tan A equal 1/√3. tan A equal যদি 1/√3 হয় তাহলে এর মান কত, tan কত ডিগ্রির মান 1/√3 হয়, tan 30 এর মান √3, 60 এর মান tan 30 এর মান 1/√3, 60 এর মান √3। তাহলে এর মান যদি, এটা এ এটা বি, এর মান যদি 30 হয়, বির মান অটোমেটিক্যালি 60, কারণ এটা কি কমপ্লিমেন্টারি। সেক্ষেত্রে দাঁড়িয়ে বলেছে সাইন এ কস বি প্লাস সাইন কস এ সাইন বি, তাহলে এটা কি ফর্মুলা, সাইন এ প্লাস বি এর ফর্মুলা। সাইন এ প্লাস বি কত ডিগ্রি, 90 ডিগ্রি, কারণ 60 38 90, আর সাইন 90 ডিগ্রি মানে কত, 1, তাহলে এ অপশন আনসার। নেক্সট, ইফ cot থিটা ইকুয়াল টু 24/7, cot থিটা ইকুয়াল টু যদি 24/7 হয়, তার মানে cot ইকুয়াল টু কি, ভূমি বাই লম্ব, তাহলে 24/7, 7 24 25 একটা ট্রিপলেট। অ্যান্ড 0 ইজ নট ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, ও 0 বলছি, থিটা কিছু করার নেই গো, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে নয় এটার মান, তার মানে ট্যান কট এইখানে পজিটিভ হয়, যেহেতু এখানে নেগেটিভ নেই, থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়, এখানে ওয়াল পজিটিভ, এখানে সাইন আর সাইনের অপোজিট কি, কোসেক, এখানে ট্যান আর কট, আর এটাতে ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়ে যাবে, কস আর সেক পজিটিভ, একমাত্র এটাই পসিবল। যাই হোক, দেন ফাইন্ড দি ভ্যালু অফ ট্যান থিটা মাইনাস সেক থিটা, তাহলে ট্যান থিটার মান কত হয়ে যাবে, 7/24 মাইনাস সেক থিটা। সেক থিটা কি হবে বলো, সেক থিটা কার অপোজিট, 1/cos থিটার অপোজিট, তাহলে cos থিটার অপোজিট কি হবে, cos থিটার অপোজিট হয়ে যাবে 24/25, cos 25/24 হয়ে যাবে, তাহলে 25/24 হয়ে যাবে। এবার বলো, কোয়াড্রেন্ট যদি এটা হয়, এখানে সেক থিটা নেগেটিভ নাকি পজিটিভ, তুমি বলবে যে দাদা এখানে তো নেগেটিভ, কারণ এটা তো সেকের ঘর না বা কসের ঘর না, তাহলে নেগেটিভ দাও, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে 24 এলসিএম। ট্যান থিটা তো কিছুই তো বোঝা যাচ্ছে না, ফাইন্ড দি ভ্যালু অফ ট্যান থিটা মাইনাস সেক থিটা, ট্যান থিটা 7/24 মাইনাস 24.5 প্লাস করে দিলাম 25। ট্রিপলেট তো ঠিকই আছে, কিন্তু এখানে অপশন দেখে যেটা মনে হচ্ছে 32 আসবে, তাই তো, 4 8 32, 3 8 24, তাহলে 4/3, ক্যালকুলেশন ঠিকই আছে, 4/3 বি অপশন। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। The difference between the squares of two
consecutive numbers is 65, the greatest number is, সব থেকে বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে। The difference between the squares of the two consecutive number, তাহলে two consecutive number একটা x ভাবো আর একটা পরের সংখ্যাটাই x plus 1, তাহলে x plus 1 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 65 দেওয়া, তাহলে a প্লাস বি a মাইনাস বি, তাহলে a প্লাস বি যদি আমরা করি 2x প্লাস 1 আর ইন্টু a মাইনাস বি যদি করি x x কেটে গিয়ে শুধুমাত্র ইন্টু 1 দেওয়া না দেওয়া একই ব্যাপার 65, তাহলে 2x এর মান কত হয়ে যাবে 64, x এর মান কত হয়ে যাবে 32 2 64। The greatest number is, x যদি 32 হয় greatest number কত হয়ে যাবে 33, অপশন নাম্বার A। Next, by selling an article for rupees 31 a shopkeeper loses 7%, if he sells the article for rupees 35 then what is gain or loss percent? By selling an article rupees 31 a shopkeeper loses 7% if he sells it for 35, আচ্ছা 31 টাকায় বিক্রি হলে 7% লস হয়, তার মানে কি 93 টাকায় বিক্রি করেছে গুণ 35 টাকায় বিক্রি হলে কত পার্সেন্ট, 31 দিয়ে 3 বার আর 90 15 105%, তার মানে 100 ক্রস করে গেল 5% গেইন 5% গেইন। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, হাউ মেনি টাইমস উইল the hands of a clock cross each other in a day? খেয়াল রাখবে 12 ঘন্টায় 11 বার, তাহলে তার ডবল 24 ঘন্টা হবে একদিন, তাহলে 24 ঘন্টায় 11 দুয়ে 22 বার, তাহলে 22 বার ক্রস করে একে অপরের সঙ্গে। নেক্সট, what sum of money will amount to 520 in 5 years and to 568 in 7 years simple interest? তাহলে 520 টাকা হচ্ছে 5 বছরে 520 টাকা আর 7 বছরে হচ্ছে 568 টাকা, তাহলে 2 বছরে হচ্ছে 48 টাকা, এক বছরে 24 টাকা করে সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, হোয়াট সাম অফ মানি, সাম বের করতে হবে, তাহলে 5 বছরে 5 24 কত 120, তাহলে 120 টাকা যদি ইন্টারেস্ট হয় 520-র মধ্যে, তার মানে 400 টাকা আমাদের কি ছিল আসল ছিল। নেক্সট, two vertices of an equilateral triangle are origin and 40, একটা ট্রায়াঙ্গেল তার দুটো কোঅর্ডিনেট দেওয়া ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা সাইড সমান, অরিজিন মনে করলাম এ পয়েন্ট, এখানে 0 0 অরিজিন, আর বি পয়েন্ট দেওয়া রয়েছে 4 0, ঠিক আছে। এবার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তো এই সাইড যা হবে প্রত্যেকটা সাইড তাই হবে, দি এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল। তারপরে আমরা কি জানি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি, √3/4 ইন্টু সাইডের স্কোয়ার, তাহলে এখানে দাঁড়িয়ে আগে দেখতে হবে যে এখানটার সাইডটা কি আসে, এটা অরিজিন মানে 0 0, দেখো এটা x0 x4, y তো পুরোপুরি 0, তার মানে কি আমাদের y দিয়ে কোনো কাজ নেই, যদিও এর একটা ফর্মুলা হয় যে এর ডিস্টেন্স ইকুয়াল টু কি হয় x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস x2 y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা দিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা সোজাসুজি এটা বসিয়ে দিতে পারি, তাহলে 4 4 এখানে কত হয়ে যাবে 16 4, তাহলে 4√3 আমাদের आंसर, অপশন নাম্বার সি হয়ে যাবে आंसर। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট, এটা একদমই সহজ কোশ্চেন, দেখেই অবজার্ভ করা যাচ্ছে, ঠিক আছে।
কি বলেছে দেখো, ইন দ্য ফলোয়িং ফিগার ABCD ইজ অ্যান আইসোসেলিস ট্রাপিজিয়াম। আইসোসেলিস মানে কি, দুই দিকের দুটো সাইড ইকুয়াল। AB প্যারালাল CD, তাহলে AB কোথায় গেল, AB প্যারালাল CD, AB 9 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার, আর CD 12 সেন্টিমিটার, CD 12 সেন্টিমিটার। AP অনুপাত PD, AP অনুপাত PD ইকুয়াল BQ অনুপাত QC 1:2, তাহলে এটা 1 হলে এটা 2, এটা 1 হলে এটা 2, ঠিক আছে। এবার বলেছে ফাইন্ড PQ, তার মানে এইটা বের করতে হবে PQ। এটা জাস্ট বেসিক অপশনের দিকে তাকালে আর বেসিক অবজারভেশন করলে তোমাদের বাকি আর কোনো সিম্পলি ওই থিওরি হোক যা হোক ওসবের দিকে তাকানোর প্রয়োজন পড়ে না। দেখো ভাই, যদি এটা পুরোপুরি মিডিল পজিশনে হতো, এটা তো মিডিলে নেই, দেখে ফার্স্ট অবজারভেশনে কি হচ্ছে, পুরোপুরি কি পি কিউ মিডিলে আছে এ বি আর সিডি এর, নেই তো। তাহলে এখানে দাঁড়িয়ে দেখো 9 আর 12 টোটাল হচ্ছে 21, যদি মিডিলে হতো তাহলে 10.5-এর জায়গায় হতো, তাহলে এর মাপটা কত হতো 10.5, 10.5 দুয়ে 21 হতো, কিন্তু মিডিলে নেই, তার মানে কি 9-এর কাছাকাছি আছে, তাহলে 10.5 থেকে একটু ছোট হবে, তাহলে 10.5 থেকে একটু ছোট, এটা তো অনেক ছোট, 11 তো 10.5 থেকে বড়, আর 10.5 তো হবে না কারণ এটা পুরোপুরি মিডিলে নেই, একটাই অপশন পড়ে রয়েছে, দ্যাট ইজ সি। তো এই বেসিক অবজারভেশনগুলো অ্যাটেম্পট অ্যাপ্রোচে শিখতে হয়, এগুলো তো তুমি ক্লাস থিওরিতে শুধু করে গেলে তো হবে না ভাই, যতদিন তুমি একটা টিচারের কাছে পড়ে থাকবে তার লাভই লাভ বাকি নিজের সেগুলো বুঝতে হবে। তাহলে এখানে দাঁড়িয়ে যদি আমরা ক্যালকুলেশনটাও করতে যাই, সিডি কে বাড়িয়ে দাও আর এ কিউ কে বাড়িয়ে দাও, এখানে মনে করো ই পয়েন্টে মিলল, ঠিক আছে, এখানে মনে করো ই পয়েন্টে মিলল, তাতে করে কি হবে, তাতে করে হয়ে যাবে দেখো এখানে 1:2 হারে বাড়ছে, তাহলে এই এবির সঙ্গে সিই এটাও 1:2 হারে বেড়ে যায়, বাকি থিওরিতে এগুলো বোঝানো যায়, 9 × 2 = 18 হয়ে যাবে। তাহলে এটা এখানে দেখো পুরো সাইডটা কত হয়ে গেল, 12 আর 18 30 হয়ে গেল। আর এই সাইডটা আমরা যদি দেখি যে কি অনুপাতে ডিস্ট্রিবিউট হয়েছে 1:2, তাহলে 1:2 মানে 2 আর 1 টোটাল 3, তাহলে 3-এর মান যদি 30 হয় তাহলে এটা 1 এটা 3, তাহলে এটা 3 বলতেই পুরোটা 3, তাহলে কত হয়ে যাবে, এটা একটা ট্রায়াঙ্গেল হলো না, দেখো ট্রায়াঙ্গেল, তাহলে এটা কি প্যারালাল, তাহলে এর সঙ্গে এ পুরো বড়টার সঙ্গে ছোটটা 1:3-তে, তাহলে এটাও 1:3-তে হবে, তাহলে 3-এর মান যদি 30 হয় ভাই, তাহলে 1-এর মান কত 10, সিম্পল হিসাব। তো এগুলো অবজারভেশন, কিন্তু তোমার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই পড়তো না, শুধুমাত্র এই বেসিক অবজারভেশন। নেক্সট কোশ্চেনে আসি, 181, এখন 19টা, m⁴ ডিভাইড m⁴b, প্রত্যেকটাতে দেখতে পাচ্ছি বেস একই, বেস একই, তাহলে বেস যদি একই হয় এটা আমরা বলতে পারি m⁴a - তার হোল টু দি পাওয়ার a + b, তাহলে a - b a + b কি হয়ে যাবে m⁴a² - b² ফর্মুলা, আর গুণ প্রত্যেকটা মানে কি প্লাস, মানে পাওয়ার কি হবে প্লাস হবে, তাহলে পাওয়ার যদি প্লাস হয় প্লাস দিয়ে দাও, এটা b - c b + c, তাহলে b² - c² প্লাস এটা c - a, তার মানে c - a c + b, তাহলে c² - a², তাহলে এখানে দাঁড়িয়ে কি হবে -b + b কেটে যাবে, c + c - a + a, তাহলে m⁴1 পড়ে থাকছে, সরি m⁴0, সব কেটে কুটে গেল তো, তাহলে m⁴0 মানে কি হয়ে যাবে 1, তাহলে 1 এ অপশন, ভ্যালু পুট করে দিলেও চলে আসবে, কোনো ইস্যু নেই। নেক্সট, দি ভ্যালু অফ এত 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 ইজ, আচ্ছা বর্গ, এটা 8 × 8 = 64, যেহেতু কিউবের ভিতরে মাইনাস রয়েছে তার মানে মাইনাসই আসবে, কতর কিউব 64, 4, ডিভাইড 729 কতর বর্গমূল 729 27-এর মাইনাস আসবে যেহেতু ঘন মূল, 729 9-এর,
4/18, তার মানে 2/9, তাহলে 2/9 অপশন নাম্বার বি আমাদের আনসার। নেক্সট, in what time will simple interest be 2/5 of the principal at 8% per annum? In what time simple interest এ বলেছে interest be 2/5 of the principal, তার মানে 2 টাকা আমার ইন্টারেস্ট হচ্ছে 5 টাকার উপরে ইন্টু 100 এ কত, কিন্তু রেটটা চলছে 8%, 5 8 40, 0 কেটে দাও, 40 মানে 5, তাহলে 5 years, অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন, a man walking with 3/4 of his usual speed reaches office 20 minutes late, his usual time is, তাহলে 4 এর জায়গায় যদি 3 গতিতে যায় সেখানে দাঁড়িয়ে 3:4 হয়ে যাবে, 3:4 হয়ে যাবে। কত মিনিট লেট হচ্ছে? 1 মিনিট, কিন্তু কোশ্চেনে 20 মিনিট। হিজ ইউজুয়াল টাইম 3 20 60 মিনিট, তাহলে 60 মিনিট। নেক্সট 185, a man rows a boat 18 kilometer in 4 hours downstream and returns upstream in 12 hours. The speed of the stream in কিমি পার আওয়ার is, কিমি পার আওয়ারে বলতে হবে। স্ট্রিম যদি হয় তার মানে স্ট্রিম এর থেকে এটা মাইনাস করে দেবো, 3 4 12ই পাবো, এলসিএম 12ই পাবো, তাহলে 3 গুণ যদি হয় 3 18 54, আর হচ্ছে 1 18 বাদ দিতে হবে, 18 2 36 গুণ 2, 12 দিয়ে 3 বার 3/2 মানে 1.5, তাহলে 1.5 1/5, 1.5। নেক্সট, এটা আবার কি ভেন ডায়াগ্রাম মনে হচ্ছে। All students of a class like Horlicks, Maltova or Viva, ছোট করে নিই, তাহলে 3টে ভ্যারাইটিস এখানে বলা আছে, হরলিক্স, মাল্টোভা আর ভিভা, তাহলে 3টে ভ্যারাইটিস আমরা যদি একে নিই, কি বলেছে পড়ো আগে। নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক only Horlicks and Maltova, only Maltova and Viva and only Horlicks and Viva, মানে কি প্রত্যেকটা দুটো, এটা যদি হরলিক্স হয়, এটা যদি মাল্টোভা হয়, এটা যদি ভিভা হয়, বলেছে যে আর ইকুয়াল টু টোয়াইস দি নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক অল দি 3 হেলথ ড্রিঙ্কস। অল দি 3 কোন পার্টটা আছে? এটা, এখানে যদি একজন করে পছন্দ করে, এইটাতে দুটো পার্ট, এটাতে মাল্টোভা আছে, হরলিক্স আছে, তাহলে এটা দ্বিগুণ, এটাতে হরলিক্স আছে, ভিভা আছে, এটাতে দ্বিগুণ, এটাতে মাল্টোভা আছে, ভিভা আছে, এটাতে দ্বিগুণ। এবার কি বলেছে, নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক অনলি হরলিক্স, অনলি মাল্টোভা and only Viva are all equal to thrice the number of students who like all the 3. আচ্ছা, শুধুমাত্র অনলি হরলিক্স এইখানে, তাহলে এর 3 গুণ, এর 3 গুণ, এরও 3 গুণ, এটা এরও 3 গুণ, এটা। এবার কি বলেছে, if 4 students like all the 3 health drinks then find the number of students in the class, তাহলে এটা 1 নয়, কত গুণ? 3 গুণ, তাহলে সমস্ত যে ডাটা রয়েছে তাদের 3 গুণ করে দেবো আমরা। 3 3 9, 3 2 6, 9 6 15 আর 1 16, তাহলে 16-র সঙ্গে যদি 3 গুণ করে দাও, 3 16 48 জন এইখানে সবাই মিলে পছন্দ করছে। if 4 students like all the 3, oh sorry, 4 students, গুণ 4, তাহলে গুণ যদি 4 করি, 4 16 64 জন সবাই পছন্দ করছে, 4 স্টুডেন্টস লেখা রয়েছে, 4 16 64, এ অপশন। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, if a man sells 2 horses for rupees 9,900 each,
gaining 10% on one and losing 10% on the other, his loss is, দেখো his loss is, তার লস ভ্যালুটা বের করতে হবে নাকি পার্সেন্টেজ। কোশ্চেনে লস ইজ পার্সেন্টও বলেনি আর অপশনেও পার্সেন্ট দেয়নি, তাহলে এই জাতীয় কোশ্চেনগুলো আমাদের কি করতে হবে, প্রত্যেকটা যদি ৯,৯০০ টাকায় বিক্রি করে থাকে তার মানে বিক্রয় মূল্য ইকুয়াল, কিন্তু ক্রয় মূল্য তো আমরা এখান থেকে পাবো না। ক্রয় মূল্য যদি না পাই কি করব, সিম্পল রেশিও, 10% গেইন মানে ১০ টাকার জিনিসটা ১১ টাকায়, আর পরেরটা 10% লস মানে ১০ টাকার জিনিসটা ৯ টাকায়। তাহলে এসপি যখন ইকুয়াল ৯ গুণ করে দাও, ১১ গুণ করে দাও, এখানে ৯ গুণ মানে এখানেও ৯ গুণ, এখানে ১১ গুণ মানে ১১ গুণ, তাহলে ১১ দশে ১১০-এর জিনিসটা ৯-১১ ৯৯ বিক্রি, ৯-১১ ৯৯-এর জিনিসটা ৯-১০-এ ৯০ বিক্রি। তাহলে এখানে দাঁড়িয়ে আমি লাভ করছি কত টাকা, আর এখানে দাঁড়িয়ে আমি লাভ করছি কত টাকা, এখানে দাঁড়িয়ে লাভ করছি আমি লস করছি ১১ টাকা, আর এখানে দাঁড়িয়ে আমি লাভ করছি ৯ টাকা। আলটিমেটলি দেখতে পাচ্ছি আমি ২ টাকা লস করছি। আলটিমেটলি আমি কত টাকা লস করছি, ২ টাকা লস, ২ টাকা। কিন্তু আমার অ্যাকচুয়াল যদি বলতে হয়, প্রত্যেকটা আমি বিক্রি করেছি ৯,৯০০-তে, তাহলে ৯৯-এর মান ৯,৯০০ গুণ ১০০ গুণ, তাহলে এরটা লস আমার 200 হয়ে যাবে। ঠিক আছে, এখানে টাইপিস্টের মিস্টেক, জঘন্যতম টাইপিস্ট দিয়ে পিএসসি টাইপ করাচ্ছে, জঘন্যতম, কারণ এই সেটটা করাতে গিয়ে আমি বুঝতে পারছি প্রত্যেকটা 0-0 দিতে হতো। দেখবে পিএসসি যদি আনসার কি দেয় এই এ অপশানই দেবে, কিন্তু আদতে কেস ঠুকে দেবে, কারণ পেপার একদম জঘন্যতমভাবে টাইপ করানো। দি ডিফারেন্স বিটুইন compound interest and simple interest on a sum for 2 years at 8% per annum is 768. Find the sum. একটা চাকরির পরীক্ষায় যদি এরকম ভুলভাল টাইপ হয় তাহলে পশ্চিমবঙ্গে তো সবার রেশন কার্ড ভোটার কার্ড দেখলেই বোঝা যায় যে পরিস্থিতি কেমন, তাই না? ভোটার কার্ড রেশন কার্ডে কারেকশন করতে 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 করতেই লাইফ শেষ এক একজনের। তো এখান থেকেই তো বোঝা যায় যে টাইপিং কি অবস্থায় পরিস্থিতিতে আছে। The difference between compound interest and simple interest on a sum for 2 years at 8% per annum is 768. Find the sum. Sum বের করতে হবে 768 multiplied by 100 divide 8 into 100 divide 8. তাহলে 8 দিয়ে কাটাকাটি করে দাও, 8 9 72, 4 48, 6 48, 8 12 96, তাহলে অপশন নাম্বার বি আমাদের আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। If the ratio between 8 and 11 is the same as the ratio of 2x minus y to x plus 2y, find the value of 7x by 9y. তাহলে 2x minus y রেশিও বলেছে x plus 2y equal 8 by 11, তাহলে 11 2 22, x 8x, 22x থেকে যদি 8x মাইনাস হয় তাহলে কত পাবো আমরা, 14x ইকুয়াল 8 2 16y 11y, 16 আর 11 27 y। ক্যালকুলেশন তো যাচ্ছে না, তাহলে x বাই y ইকুয়াল টু 27 বাই 14। তাহলে এটার মান বসিয়ে দাও, x এর মান কত 7 ইন্টু 27, আর 9 ইন্টু y এর মান কত 14, তাহলে 9 দিয়ে 3 বার, 7 দিয়ে 2 বার, তাহলে 3/2 অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট, রেলওয়ে ফেয়ার্স আর ইনক্রিজড বাই 50%, টু রিটার্ন টু দি অরিজিনাল রেটস দে মাস্ট রিডিউসড বাই কত পার্সেন্ট, 2 থেকে 3 হয়ে গেছে, তাহলে 3 থেকে যদি 1 কমাতে হয় 1/3 মানে 33 পূর্ণ 1/3%। নেক্সট, A equal to 25% of B equal 10% of C, then A B C আমাদের বের করতে হবে। তুমি A equal to 25% of B equal 10% of C, আমার A B C
ফাইন্ড করতে হবে। এখানে কিছুই নেই। যদি পার্সেন্ট তুলি এখানে বাই 100 হবে, এরও বাই 100 হয়ে যাবে, তার মানে এটা কি হয়ে যাবে 1/4, এটা কি হয়ে যাবে 1/10। তাহলে 10 আর 4 এর লসাগু কত? এ বি সি, এর মান 1, বির মান 4, সির মান 10, 1 4 10 ভগ্নাংশে রয়েছে, এটা এখানে নিচে লেখার জন্য এই অবস্থা। নেক্সট, আরতি Vinita and Kamala became partners in a business by investing money in the ratio 5-7-6. Next year, they increased their investment 26% and 20%, 15% respectively. In what ratio profit earned during second year should be distributed? তাহলে 5-7-6 ছিল, তাহলে এখানে দাঁড়িয়ে যেহেতু পার্সেন্ট রয়েছে তাহলে 5 মাল্টিপ্লাইড বাই 126 আর 7 মাল্টিপ্লাইড বাই 120, 6 মাল্টিপ্লাইড বাই 115। যদি কাটাকাটি করি ক্যালকুলেশন, 5 দিয়ে কাটা যাবে, প্রত্যেকটা কেটে দাও, 5 24 120, 5 দিয়ে 10, 23 115, আর কাটাকাটি যাবে 7 দিয়ে, 7 একবার, 7 8 56, 18 কি কোথাও আছে? নেই, তার মানে 7 দিয়ে যাবে না, ওখানে 23 আছে যেহেতু, তাহলে 23 দিয়ে একটা অপশন পড়ে রয়েছে, 23 দিয়ে একটা অপশন পড়ে রয়েছে, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 2 6, 3 8 24, 3 2 6, আবার 2 দিয়ে দাও 4, 2 দিয়ে 21, তাহলে 21, 4 7 28, 23, 21 28 23। নেক্সট, 193, find the angle between the two hands of a clock at 2:30 pm, 2:30 pm, আড়াইটার সময়। তাহলে 30 ইন্টু মাল্টিপ্লাইড বাই কত হয়ে যাবে 2 minus 6 ইন্টু 15, ইন্টু বলছি প্লাস 15, তাহলে 4 3 4 12, 120 যোগ 100 শুধু 15 মানে 105, বি অপশন। নেক্সট কোশ্চেনে আসো। Rima has 1000 in denominations of rupees 5, rupees 2 coins. If the number of 2 rupee coins Rima has is 5/8 of the number of 5 rupee coins, then 5 rupee coins Rima has. If the number of 2 rupee coins Rima has is 5/8, 50 কিন্তু আছে 1000, 20 গুণ, তাহলে 5, একশো 60। খুবই সুন্দর প্রশ্নটা, তাহলে 160 আমাদের আনসার, অপশন নাম্বার সি। ওকে, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট, পুরোপুরি আমি সলিউশনটা বোঝালাম না, দুঃখিত। A sum of 7000 is divided among A, B and C in such a way that the share of A and B are in the ratio 2:3 and that of B and C are in the ratio 4:5, then the share of C, তাহলে B এক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই কমন 3 আর 4, তাহলে এখানে দাঁড়িয়ে কত হয়ে যাবে 4 গুণ মানে 4 2 8 অনুপাত 3 4 12 অনুপাত 3 5 15, এই তাহলে 5 আর 3 দিয়ে 5 দিয়ে প্রত্যেকটা কাটা যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, করতে হবে 7000। 12 আর 8 20, 20 আর 15 35, 35 200 গুণ 15 2 3, সি। নেক্সট, if the market price of a commodity is 32% more than the cost price
if 16% discount is given then the profit percentage is প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে কি করতে হবে, এখানে প্রফিট লেখার কারণটা কি, কোনো কারণ নেই, অযৌক্তিক। সাকসেসিভ ইউজ করে দাও। সাকসেসিভ ইউজ করলে পরে কত পাবে, 3216 4 32% মোর দেন কস্ট প্রাইস। মোর তার মানে 25 রেশিও 33 আর 16% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে 25 রেশিও 21। ক্যালকুলেশন তো যাচ্ছে না, 25 25 625 রেশিও। পয়েন্টে একটাই আছে, একটাই উত্তর হবে। 21 গুণ 33, 3 21 63, তাহলে 3 9 6 693। 625-এর জিনিসটা 693 বিক্রি হয়েছে। প্রফিটই হবে। তাহলে কততে হচ্ছে, 9 8 হাতে 1 করে 3 3 6 68 টাকা। তাহলে 68 টাকা হচ্ছে 625 টাকার উপরে। দেখো একটাই অপশন পয়েন্টে রয়েছে, আমি মার্কিং করে দিতাম কিন্তু আমি কনফার্ম হচ্ছি। 4 25 125 25 625, দ্যাটস ইট। 4 4 16, সি অপশন। নেক্সট, if the cost of 57 article is equal to the selling price of 38 articles, equal বলেছে, একই কথা বলে দিয়েছি, তাহলে সিপি রেশিও এসপি কি হয়ে যাবে, সিপি হচ্ছে 38, এসপি হচ্ছে 57, কত হচ্ছে 12 আর সাথে 19, 19 2 38, 50%। নেক্সট, ফাইন্ড দি ভ্যালু অফ জঘন্যতম একটা জিনিস লাস্টের দিকে। তো চলো করেই দেখি। 1/√5 মাইনাস √5 মাইনাস √24 প্লাস 1/√5 মাইনাস 5 প্লাস √24। সার্চ সেট দিয়েছে, যদি আমরা সার্চটাকে রেশনালাইজ করি তাহলে কি করতে পারি, এই একটা পার্ট আর √5 একটা পার্ট, এখানে দাঁড়িয়েও সেম, তাই না? তাহলে এখানে দাঁড়িয়ে যদি সেমই হয়, আমরা এটা যদি রেশনালাইজ করি, উপরে কি হয়ে যাবে, √5 প্লাস দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 5 মাইনাস √24, আর নিচে এটা করলে √5 এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে 5 এটা বি স্কোয়ার হয়ে যাবে। তার মানে কি হয়ে যাবে, স্কোয়ার মানে এই বড় রুটটা কেটে দেবে, তাহলে মাইনাস 5 মাইনাস মাইনাস প্লাস √24, আর এখানে দাঁড়িয়েও রেশনালাইজ যদি করি মাইনাস আছে, তার মানে √5 মাইনাস আছে, তো হ্যাঁ, √5 প্লাস 5 প্লাস √24, এই হলো। আর এখানে দাঁড়িয়ে এ মাইনাস বি হোল স্কোয়ারই আসবে, স্কোয়ার স্কোয়ার কেটে দেবে, তাহলে কি পড়ে থাকবে, 5 মাইনাস 5 প্লাস মাইনাসে মাইনাস √24, এই আসবে। -5 প্লাস 5 কেটে যাবে, -5 প্লাস 5 কেটে যাবে, তাহলে এই পার্ট ইকুয়াল টু √24 আর এই পার্ট ইকুয়াল টু মাইনাস √24। তাহলে মাইনাসটাকে শিফট করে এখানে প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দেবো। তাহলে মাইনাস যখনই আমি বসিয়ে দেব, তার মানে কি এই পার্টও মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দাঁড়িয়ে দেখো মাইনাস √5 প্লাস √5 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি
√5 minus √24 by √24 minus √5 plus √24 by √24 রেশনালাইজ করতে হবে। এবার দেখো এটাকে যদি আমরা ভাঙি, কোনটাকে, √24 কে, একে যদি আমরা ভাঙি 4 6 24, 4 যদি বাইরে বেরিয়ে আসে 2√6 হবে। আর এই √6 কে ভাঙা যায় √3 √2 ভাঙা যায় তো, তাহলে 2ab তো 2ab কেটে গেল, আর 3 আর 2 5 হচ্ছে, তার মানে কি √3 মাইনাস √2 তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে স্কোয়ারের বর্গমূলটা কেটে দেবে, মাইনাস এখানেও দাঁড়িয়ে সেম কিন্তু প্লাস হবে, প্লাস মাইনাসে √3 মাইনাস হয়ে যাবে √2 বাই √24, তাই না? তাহলে মাইনাস √2, ও সরি মাইনাস √2 নয়, √3 কেটে যাবে, তাহলে √2 মাইনাস 2√2 বাই √24, আর √24 কে আমরা লিখতে পারি 2√6, 2 কেটে যাচ্ছে, √2 দিয়ে √6 কে কতবার যাবে, √3 বার, তার মানে কি আসছে -1/√3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, -1/√3, বি অপশন। ঠিক আছে, রেশনালাইজটা ক্রিটিক্যাল দিয়েছে। নেক্সট 199, when 5/7 is expressed in decimal form, the digit in the 19th decimal place। তাহলে 7 দিয়ে 5 কে ভাগ করো, 19তম সংখ্যাটা আমাদের বলতে হবে, 19তম। যাচ্ছে না, দশমিক দিয়ে 0 নিয়ে আসো, 7 7 49, 7 7 কোশ্চেন, 1 0 নিয়ে আসো, 7 1 7, 3 0 দাও, 4 7 28, 2 0 দিয়ে দাও, 7 2 14, 6 0 দিয়ে দাও, 7 8 56, 4 নিয়ে আসো 0, 5 7 35, 5 নিয়ে আসো 0, 7 7 49, 1 0, 7 1 7, তার মানে দেখো 7 1 থেকে রিপিট হচ্ছে, 7 1 রিপিট আসছে, তাহলে রিপিট যখনই হচ্ছে আমাদের বলেছে 19তম সংখ্যা, 1 2 3 4 5 6, তার মানে 6টা সংখ্যা রিপিট হচ্ছে, তাহলে তার পরের 6টা এই একই সংখ্যাই হবে, 6 6 12, 3 6 18, তার পরের 6টাও একই সংখ্যা হবে, তাহলে 3 6 18টা হলো তার পরের ঠিক এক সংখ্যা, তার মানে কোন সংখ্যা, এর ফার্স্ট নাম্বারটা, তাহলে 7 নাম্বারটা আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, 7, শুধুমাত্র এই পর্যন্ত ডিভাইড করে রিপিটেশনটা চেক করতে হবে। নেক্সট লাস্ট কোশ্চেন, the ratio of investment of two partners is 11:12 and the ratio of their profits is 2:3. If A invest the money for 8 months, find the how much time B invest his money। দেখো মোদ্দা কথা 8 মান্থ রয়েছে, তাহলে 8 মান্থসের সঙ্গে কম্পেয়ার করে 11 মান্থস আসতে পারে না, 6 মান্থস আসতে পারে না, 4 মান্থস 8 মান্থস যে কোনো একটা আসতে পারে। এবার দুজনেরই তো সমান করতে পারে না, তাই না, দুজনাই তো সমানভাবে একই মাস রাখতে পারে না। দি রেশিও অফ দেয়ার প্রফিট ইজ 2:3, এর টাইমটা দেওয়া রয়েছে, এর টাইমটা দেওয়া রয়েছে 8 মাস, আর কি করেছে তাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 11:12, প্রফিট 2:3, ক্যাপিটাল 11:12 করেই দিই। তাহলে আমাদের টাইম কম্পেয়ার দরকার, প্রফিট এটা দিয়ে এটাকে ভাগ করব, 12 2 24, 3 11 33, 3 দিয়ে কেটে দাও, 3 8 24, 3 11 33। কোনভাবে কোশ্চেন রেখেছে, তাহলে এ যদি 8 মাস রাখে, বি 11 মাস। লাস্ট কোশ্চেন 11 মান্থস, কোশ্চেন আর নেই। তো দেখো
100টা কোশ্চেনই। এবার এর মধ্যে আমি জানি না যে কোনোটা আমার দিক থেকে ক্যালকুলেশন মিস্টেক হলো কি না হলো, ঠিক আছে? তো তোমরা একটু দেখে নিও, যদিও আমি আমার সাধ্য মতন চেষ্টা করে বলে দিলাম বাকি। কিন্তু অ্যাপ্রোচগুলো এভাবে নেওয়া উচিত, ঠিক আছে? ক্যালকুলেটিভ রিস্ক। তো দেখা হবে নেক্সট ক্লাসে কোনো একটা এক্সাম হলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।